ওকে, তাহলে ভাইয়া আমাদের আজকের ক্লাসটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। তো প্রোডাক্ট লিস্টিং শুরু করার আগে যেহেতু আপনারা এখানে অনেকে আছেন, আমি আমাদের কোর্স শিডিউলটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসবো, ঠিক আছে ভাইয়া? চেঞ্জটা কেমন হবে আমি একটু আপনাদেরকে বলে দিই। আমরা এর পরের ক্লাসেই ইনশাল্লাহ চেষ্টা করব যে পরের ক্লাসে একটা ক্লাস করব, যে ক্লাসটা আমাদের পরে হওয়ার কথা ছিল সেই ক্লাসটা আমরা একটু আগে করব। এই জন্যই আমরা লিড জেনারেশনের ক্লাসটা এর পরের দিন করব। কেন করব? কারণ রমজানের মধ্যে আমরা যেন রমজানের মধ্যেই এই প্রোফাইলের ফাইবারের অ্যাকাউন্টটাও আমরা একটু আগায় নিয়ে আসবো, যাতে করে রমজানের মধ্যে সহজ দুইটা অথবা একটা কাজ হলেও আমরা ফাইবারে সবাই একটা আর্ন করতে পারি বা একটা পসিবিলিটি তৈরি হয়। এটা তৈরি করার জন্য আমি একটু সহজ ক্লাসগুলো একটু সামনে দেবো, ঠিক আছে ভাই? আপনারা যদি আপনারা যদি চান আর কি সেক্ষেত্রে, কারণ আমি মনে করি সহজ সহজ দু একটা কাজ করেও যদি ফাইবারে $5-10 একটু সবার নজরে আসে, আমার মনে হয় সবাই একটু স্পিরিট পাবে, সবাই একটু বিশ্বাস পাবে যে না আসলে করা যায়, একটা কনফিডেন্স তৈরি হবে। তো যার কারণে আমি প্ল্যানটা এরকম করলাম। তো এর পরের দিন আমি যে শিডিউলটা করব সেটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এর পরের শিডিউলটা কেমন হবে। তবে ক্লাস আপনাদের যে 20টা হওয়ার কথা সেই 20টাই হবে, পারলে একটা বেশি হবে, কম হবে না কখনো। তো আমি সেইভাবেই ক্লাস করে আপনাদেরকে, তাহলে এর পরের ক্লাস আমি লিড জেনারেশন করাবো, তারপরের ক্লাস আমি ফাইবার অ্যাকাউন্ট করাবো। তো সেটার কিছুটা দিক নির্দেশনা আজকেই দিয়ে দেবো, যার কারণে আজকে যেটা হবে, আমি ক্লাসটা তো অবশ্যই আমি করাবো ঠিকভাবে। তো আজকে আমরা প্রশ্ন কম নিব, বাট আমরা আগামী ক্লাসে কি করব সেটা নিয়ে একটু গাইডলাইন দিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। তো প্রোডাক্ট লিস্টিংটা কী ভাবে? প্রোডাক্ট লিস্টিংটা হচ্ছে আমরা কোনো মার্কেট প্লেসে বা কোনো অ্যামাজন প্লেসে বা যেরকম আমরা এই যে এই প্রোডাক্টটা ঠিক আমরা যেরকম দেখতেছি না, এই প্রোডাক্টটা তো আমরা একটা প্রোডাক্টের প্রোডাক্ট লিস্টিং বলে, প্রোডাক্ট রিসার্চ বলেন, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপরে এই যে এটাকে বলে কন্টেন্ট রাইটিং, এগুলোকে বুলেট পয়েন্ট, এগুলো তো সব আমরা করে যখন আমরা একটা বায়ারকে একটা তথ্য দিব, ঠিক আছে ভাই? বায়ারকে যখন আমরা যেন এখানে একটা তথ্য দিব, সেই জিনিসটাই মূলত এই বায়ারটাই সেই জিনিসগুলো আমাদেরকে সব কিছু গুছিয়ে একটা এক্সেল শিটে সেই তথ্যগুলো দিয়ে দিবে। দিয়ে সেই তথ্যগুলো দিয়ে আমাদেরকে বলা হবে এই তথ্যের উপর আমাদেরকে অমুক অমুক মার্কেট প্লেসে, যেমন অ্যামাজন, ইবে, ইটসে, আলিবাবা, বিভিন্ন মার্কেট প্লেসে আমাদেরকে কী করে দিতে হবে? ঠিক এরকম একটা প্রোডাক্ট সাবমিট করে দিতে হবে। এই সাবমিট করাটাকেই বলা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করা। তো তার জন্য আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি একটা এক্সেল শিট ওপেন করতেছি। মূলত বায়ার আমাদেরকে এই ধরনের তথ্যগুলো দিয়ে দিবে। তো আপনারা সবাই একটু মিউট করে রাখলে ভালো হয়। আপনারা সবাই একটু মিউট করে রাখবেন, আমিও মিউট করে দিচ্ছি, তারপরেও আপনারা সবাই মিউট করে রাখেন। ভাই দেখেন তো আমি স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা? ওকে, আমাদের মূলত ভাই যে জিনিসটা করতে হবে, বায়ার আমাদেরকে প্রোডাক্ট লিস্টিং করার জন্য এই রকম তথ্য কিছু দিয়ে দিবে, ঠিক আছে ভাইয়া? যেখানে থাকবে প্রোডাক্টস নেম, ইউপিসি, মানে ইউপিসি মানে তো বুঝেন ওই যে প্রোডাক্টের একটা নাম্বার থাকে যে, তাই না? আমরা যারা প্রোডাক্ট রিসার্চ করছি সেটা। তারপর প্রোডাক্টের মডেল নাম্বার থাকবে, প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া থাকবে, ব্র্যান্ড নেম দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে, কোয়ান্টিটি দেওয়া থাকবে। এছাড়াও আরও অন্যান্য অনেক তথ্য যেগুলো যেগুলো যে মার্কেট প্লেসে যেরকম তথ্য দেওয়া লাগে সেই রকম তথ্যগুলো কী থাকবে? দেওয়া থাকবে। সেই তথ্যগুলো আমরা কি করব? আমরা আমাদের দেখে দেখে আমরা সেই মার্কেট প্লেসে কী করে দেবো ভাইয়া? সাবমিট করে দেব। ভাইয়া বোঝা গেছে এই জায়গাটুকু? তার তার মানে আমাদেরকে বায়ার একটা শিট দিয়ে দেবেন, এরকম একটা এক্সেল শিট আমাদেরকে দিয়ে দিবে, আমরা এইগুলো দেখে আমরা মার্কেট প্লেসে এই প্রোডাক্টটা সাবমিট করার জন্য প্রস্তুত করব। ঠিক এরকম আরও কিছু শিট আছে, এই যে যেমন এরকম অনেক বড় শিট থাকবে, এরকম অনেক বড় শিট থাকবে, তখন এই তথ্যগুলো আমরা জাস্ট আমাদের সব কিছু দেওয়াই থাকবে, টাইটেল, এসকিউ, ডিসক্রিপশন সব দেওয়া থাকবে, আমরা শুধু এগুলো দেখে দেখে গিয়ে বসাই দিব আর কি। তো এইটাকেই বলা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করা। তো এখানে অনেকগুলো শিট থাকবে, আমি একটু দেখাই দিচ্ছি, এরকম অনেকগুলো থাকবে ভাইয়া। তো এরকম বায়ার
হ্যাঁ ভাই, এই লিস্টটা বায়ার দিবে। জাস্ট আমরা যেটা করব, আমরা এই তথ্যগুলো দেখে দেখে আমরা মার্কেট প্লেসে গিয়ে শুধু বসাই দেবো। ঠিক আছে ভাইয়া, জটিল কিছু না। আমরা কেউ টেনশন নেব না, কেউ হচ্ছে প্রেশার নেওয়ার দরকার নেই। জাস্ট একটা কথা, যে এক জায়গায় দেওয়া থাকবে আমরা সেগুলো দেখে দেখে শুধু বসাই দেবো, এতটুকু। ঠিক আছে ভাইয়া, ওকে। এই যে এগুলোকে ডিসক্রিপশন, আমি এগুলো শর্ট করে রাখছি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে বুলেট পয়েন্ট থাকবে, ডিসক্রিপশন থাকবে, সব তথ্য দেওয়া থাকবে, জাস্ট আমরা গিয়ে এগুলো বসাই দেবো। ওকে, তাহলে আমরা একবার সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তাহলে আমরা একটা জিনিস বলে রাখি ভাইয়া, আমরা 3 জায়গায় মার্কেট প্লেসের কাজ করবো। একটা হচ্ছে ইবে, ইবে লিস্টিং। আর একটা করব আমরা হচ্ছে ইটসি, ইটিএসওয়াই, ইটসি মার্কেট প্লেসের। আর একটা করব আমরা অ্যামাজনের। তাহলে আমি বলে রাখি, অ্যামাজন মার্কেট প্লেসে আমরা যে অ্যাকাউন্টটা এখন দেখতে পারতেছেন আপনারা, অথবা আপনারা যে অ্যাকাউন্টটা করেন, সেই অ্যাকাউন্টটাকে স্বাভাবিকভাবে বলা হয় কাস্টমার অ্যাকাউন্ট। আমরা যে অ্যাকাউন্টটা দেখতেছি, যে এখানে আমরা যেগুলোই দেখি না কেন, এই অ্যাকাউন্টটাকে বলা হবে কাস্টমার অ্যাকাউন্ট। আর আপনারা যারা প্রোডাক্ট লিস্টিং করতে চায় বা যারা এখানে প্রোডাক্ট সেল করে, তাদের যে অ্যাকাউন্ট সেটাকে বলা হচ্ছে কি ভাইয়া, সেলার অ্যাকাউন্ট। তো সেলার অ্যাকাউন্ট করতে গেলে একটা, কেউ যদি সেলার অ্যাকাউন্ট করতে যায়, তাহলে তাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে? প্রায় $40 মতো পেড করতে হবে। যার কারণে আমরা সেলার অ্যাকাউন্ট থেকে না করে, আমরা এখান থেকে, যেমন আমরা যদি এখানে যাই সেল অন অ্যামাজন বিজনেস, সেল প্রোডাক্ট অন অ্যামাজন, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা একটা জিনিস দেখতে পারবো। আমরা এখন ক্লিক করলাম, দেখেন এখানে আমাদেরকে বিফোর ইউ স্টার্ট, আমাদেরকে এখানে একটা জিনিস দেখাচ্ছে। আমরা যখন অ্যাকাউন্ট করতে যাব, আমাদের কিছু পলিসি দেখাবো। এই যে প্রাইসিং, এই যে সেলিং প্ল্যান, তার মানে আমাদেরকে এখানে পেইড করতে হবে। তো পেইড করে করে আমাদেরকে হচ্ছে মার্কেটিং করতে হবে। তো আমরা এগুলো করব না, আমরা জাস্ট হচ্ছে, আমরা তো সেলার অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা তো অ্যামাজনে কি করবো না ভাইয়া, আমরা তো অ্যামাজনে কোনো প্রোডাক্ট সেল করব না। তো যখন আমরা কাজ করব, তখন আমরা বায়ারের অ্যাকাউন্টে ঢুকে কাজ করব। তার মানে আমরা যখন এই ধরনের প্রোডাক্ট লিস্টিং করব বা কোনো মার্কেট প্লেসে কাজ করব, এগুলো কার অ্যাকাউন্টে ঢুকবো? বায়ারের অ্যাকাউন্টে। তারা আমাদেরকে ঢোকার জন্য ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। তার অ্যাকাউন্টে ঢুকে মূলত আমরা এই কাজগুলো করব, যেটা আমরা এখন স্টার্ট করব। তো আমরা এখান থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যালের জন্য ধরে নিলাম আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। কোথায়? আমরা লিস্টিং করব একটা প্রোডাক্ট, আমরা আপলোড করব কোথায়? এইভাবে একটা প্রোডাক্ট আপলোড করবো, ঠিক এইভাবে যেমন দেখা যাচ্ছে এরকম একটা প্রোডাক্ট আপলোড করব। তার জন্য আমরা যেটা করব, যে কোনো একটা প্রোডাক্টের আমরা কি নেব, একটা নেম নিচ্ছি। কেন নিচ্ছি? আচ্ছা, আমি এখানে কফি মেকার দিয়ে করাই। একটু কফি মেকার, আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা নাম নিচ্ছি আসলে একটা প্র্যাকটিক্যাল করার জন্য। আচ্ছা, আসলে মূলত এই নামটা কোথায় থেকে আসবে বলেন তো আব্দুল আলিম ভাই, এই নামটা আমরা কোথায় থেকে মূলত পাবো? এক্স্যাক্টলি শরীফ ভাই, তার মানে ওখান থেকে আমরা নিব। যেহেতু আমরা কোনো এখন থেকে পারতেছি না, জাস্ট এখান থেকে আমরা নামটা নিচ্ছি, বাকি কাজগুলো আমরা নিজে থেকেই করবো, বাট বুঝাবো যে এগুলো আমাদের বাইরে থেকে করে দেওয়া আছে। তাহলে আমরা অ্যামাজনে করবো, আমরা প্রথম মার্কেটিংটা করবো আমরা ebay.com-এ, ebay.com, ইবেতে যাব, ebay.com-এ যাব। তো আমার তো এরকম আসতেছে, আসলে আপনাদের এরকম আসবে না। আপনারা যেটা করবেন, আপনারা ebay.com-এ চলে যাবেন। শরীফ ভাই দেখা যাচ্ছে কিনা? ওকে, আমরা ebay.com-এ গিয়ে, ebay.com-এ গিয়ে এই যে আপনাদের এরকম চলে আসবে। ebay.com-এ যাওয়ার পর আপনারা যে এখানে সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। তো আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করা আছে। তো আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। জাস্ট আপনারা এখানে
আমার তো অ্যাকাউন্টটা আসলে লগ আউট করতে পারতেছি না। আচ্ছা, আপনারা সেল অপশনে ক্লিক করলেই দেখবেন যে আপনার অ্যাকাউন্ট চাবে, আপনার ইমেইল নেম চাবে, আপনার নাম চাবে। এগুলো দিয়ে জাস্ট একটা কী করে নেবেন ভাইয়া, একটা অ্যাকাউন্ট করে নেওয়ার পরে যখন অ্যাকাউন্টটা হয়ে যাবে, পরে আবার ebay.com-এ এসে আবার সেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই অপশনটা চলে আসবে। ঠিক আছে ভাইয়া, পারবেন না? ওকে, জাস্ট ওখানে যাওয়ার পরে এই অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর এই অ্যাকাউন্টটা খুলতে গেলে কোনো পেমেন্ট করতে হবে না অ্যামাজনের মতো। জাস্ট এখান থেকে আমরা কাজটা শুরু করবো। এখন কি করব, আমাদেরকে একটা প্রোডাক্ট লিস্টিং করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের টাইটেল নেমটা দিয়ে দেবো। আমাদের টাইটেল নাম আমরা এক্সেল শিট থেকে পেয়ে যাব, বাইরের দেওয়া শিট অনুযায়ী। আমি ওখান থেকে এখানে টাইটেল নেমটা দেওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করে দিব। তারপরে আমাদের এরকম অপশন চলে আসবে যে আমাদেরকে সিলেক্ট করতে বলা হবে। তো আমরা এগুলো কোনো প্রোডাক্টই সিলেক্ট করবো না। আমরা এই জায়গায় নিচে গিয়ে দেখব কন্টিনিউ উইদাউট সিলেক্টিং এ প্রোডাক্ট, আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা ফ্রেশ একটা পেজ চলে আসবে। এই যে আমাদের একটা ফ্রেশ পেজ চলে আসছে। এই যে এই জায়গায় গিয়ে আমাদের এই ফরম্যাট অপশনে গিয়ে আমরা এই পুরো ঘরটা, এই পুরো ফর্মটা আমাদের ফিল আপ করে দিতে হবে। কোনটা অনুযায়ী ভাইয়া, বাইরের দেওয়া শিট অনুযায়ী। তাহলে এই শিটগুলো, তবে এখানে একটা জিনিস আমরা যেটা আমরা একটু ভালোভাবে নজর রাখবো, আপনারা যেটা নজর রাখবেন সেটা হচ্ছে বায়ার শিটে যে জিনিসগুলো উল্লেখ করছে সেইগুলো আর এখানে রেড মার্ক দেওয়া, মানে বাধ্যতামূলক ফিল আপ করতে হবে এই ঘরগুলোর তথ্য মিল আছে কিনা। অনেক সময় হয় কি, বায়ার মনে করেন কোনো একটা তথ্য মিস করছে, বাট আপনি এখন কি করবেন, কাজ করতে গিয়ে হঠাৎ মানে বাধাপ্রাপ্ত হয়ে গেছেন যে আপনার একটা তথ্য নাই, তখন কি করতে হবে, তখন আপনাকে বায়ারকে SMS করে জানাইতে হবে যে আপনার এই তথ্যটা নেই। বাট এরকম করা যাবে না যে আপনি এখানে একটা তথ্য আসলো, আচ্ছা এখানে একটা তথ্য নাই, কিছুক্ষণ পর আবার এই তথ্যটা আছে, আবার আরেকটা তথ্য নেই। তার মানে আপনি বারবার একটু পর পর তাকে মেসেজ দিয়ে বলবেন একবার এটা নাই, একবার সেটা নাই, সে এটা করা যাবে না। হয়ে উনি আপনাকে যে শিটটা দিবে সেই শিটটা দিয়ে আগে একবারে যে যে রেড মার্ক করা যে ঘরগুলো আছে এইগুলো আগে একবার কি করে নিতে হবে ভাইয়া, একবার চোখ বুলাই নিতে হবে যে তিনি যেগুলো দিছে আর এখানে যেগুলো বাধ্যতামূলকভাবে চাওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে যেগুলো যেগুলো নাই একবারে এক SMS-এই কমা করে করে তাকে বুঝাই একবারে চাইতে হবে, যাতে বারবার উনি বিরক্ত বোধ না করে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এবার আমরা এই ঘরগুলো ফিল আপ করবো। এখন আমরা টাইটেল নেম দিয়ে দিলাম। এখানে রেড মার্ক যেগুলো আছে, স্টার মার্ক, সেগুলো মাস্ট বি ফিল আপ করতে হবে। আর যেগুলো নাই সেগুলো আমরা চেষ্টা করবো আমাদের মেধা থেকে করার জন্য। যদি না পারি তাহলে কখনো দরকার নেই, নিজে থেকে আমরা হাত বাড়াই গিয়ে কিছু করার চেষ্টা করব না। নিজে থেকে যতটুকু ভালো ততটুকু করব, যতটুকু মানে ভালো করতে গিয়ে যেন খারাপ না হয় এরকম কেউ কখনো করব না। তাহলে আমরা টাইটেল দিয়ে দিলাম। এইখানে আছে সাব ক্যাটাগরি। আর একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেই, সেটা হচ্ছে আপনারা যারা ক্লাসটা করতেছেন আপনারা এই ক্লাসটা খুব ভালোভাবে একটু মনোযোগ করেন, কারণ এই পার্টটা আমরা প্র্যাকটিক্যাল করতেছি। বাকি পার্টগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করব না, বাকি পার্টগুলো আমি আপনাদেরকে ধরবো যে ভাই এইটা কি, আপনাদের কাছে একটু রিভিউ নেব। তাহলে অন্যগুলো আমাদের কোথায় হয়ে যাবে, অন্যগুলো আমাদের মুখে মুখে হয়ে যাবে। তাহলে সাব ক্যাটাগরি, মার্কেট প্লেসে কিন্তু কোনো সাব ক্যাটাগরি লাগে না, সবসময় কি লাগে ভাইয়া, টাইটেল। তো আমরা সাব ক্যাটাগরি তারপরে আমরা এখানে দিতাম, বাট এখানে যেহেতু তারা বলছে যে $1 লাগবে, আমরা যেহেতু ডলারের কথা বলতেছি তার কারণে এটা যেহেতু ইম্পর্টেন্টও না, যার কারণে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতেছি, আমরা এটা দিচ্ছি না। তারপরে দিতে হবে ক্যাটাগরি। ক্যাটাগরি কিন্তু ভাইয়া আমাদের এই যে এখানে আমরা যে টাইটেল নেমটা দিয়ে দেবো সেই টাইটেল নেম অনুযায়ী ক্যাটাগরি আসলে কোথায় দেওয়া থাকবে, এক্সেল শিটে দেওয়া থাকবে। যদি ক্যাটাগরি না দেওয়া থাকে তাহলে আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবো। তবে ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে মনে রাখবো যে আমরা যে প্রোডাক্টটা নিলাম কফি মেকার, সেই কফি মেকারটা আমাদের যে ক্যাটাগরিগুলো আছে এটার মধ্যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি অপশন আছে। তার মানে আমরা দেখলাম যে প্রথমটাতে আমাদের বেশি অপশন আছে, তাহলে আমরা বেশিটাই সিলেক্ট করে দেবো। তবে এমনি হচ্ছে সিলেক্ট করবো না, আগে বুঝবো যে আসলে এখানে যে ক্যাটাগরিগুলো আছে সাব ক্যাটাগরিগুলো এগুলো আসলে কফি মেকারের কিনা, যদি হয় তবেই সিলেক্ট করবো। আচ্ছা, তারপর এখানে সিলেক্ট করাই আছে, আসলে সিলেক্ট করাই থাকবে কেন, আমাদের টাইটেল নেমটা যদি ঠিক থাকে অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট হবে, না হলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলবো। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে চলে আসলো ইউপিসি। দেখেন এই ইউপিসির মধ্যে কিন্তু আমাদের স্টার মার্ক করা নেই, তার মানে আমরা এটা খালি রাখলেও হবে। বাট আমার বায়ার যদি আমাকে তার শিটের মধ্যে ইউপিসি একটা নাম্বার দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা ইউপিসি নাম্বারটা এখানে বসাই দেবো, এবং অধিকাংশ সময় ইউপিসি নাম্বার কি দিতে হবে,
মাস্ট বি দিতে হবে। তো আমরা এখানে ইউপিসি নাম্বার দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ আমরা কিন্তু জানি না আমাদের কফি মেকারটার একটা নির্দিষ্ট কোড কোনটা, অর্থাৎ ইউনিক প্রোডাক্ট কোড। একটা ইউপিসি মানে হচ্ছে ইউনিক প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোডটা আমরা জানি না, যার কারণে আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি। কেন ব্ল্যাঙ্ক রাখবো? কারণ আমরা এটার জানি না, এটা বায়ার যেটা যখন দিবে তখন। আমরা যদি এখানে ভুল করে দেই আমাদের লিস্টিংটা বারবার প্রবলেম করবে, যার কারণে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। এখন আপনারা যারা প্রোডাক্ট রিসার্চের ক্লাস করছেন আপনারা কিন্তু জানেন কোথায় থেকে ইউপিসি নাম্বার খুঁজে বের করতে হয়, জানেন না? বলেন তো শরীফ ভাই, কোথায় থেকে করতে হয়? ওই যে প্রোডাক্ট ডিটেলসের ভিতরে গিয়ে খুঁজলেই পাওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে ওখান থেকে যেটা পাবো এটা যখন বায়ারকে দেবো, বায়ার ওখান থেকে আমাদেরকে একটা দিয়ে দেবে ওনার প্রোডাক্টের যে নাম্বারটা, ওটা উনি ভালো জানে, উনি এক্সেল শিটে দেবে, ওখান থেকে দেখে বসাই দেবে। আচ্ছা, এরপরে আসলো কন্ডিশন। কন্ডিশনটা মাস্ট বি দিতে হবে। কন্ডিশনটা হচ্ছে বায়ারের প্রোডাক্টটা নতুন না পুরাতন। তো নতুন যেহেতু প্রোডাক্ট আমরা নিউ দিয়ে দিচ্ছি। তারপর ফটো। এইখানে এখন প্রশ্ন আসলো যে ভাই আমরা তো, উনি তো আমাদেরকে এক্সেল শিট দিয়ে দেবে, এখন পিকচার দেবে কিভাবে? পিকচারটা উনি এক্সেল শিটের মধ্যে দিবে। এখন কথা হচ্ছে এক্সেল শিটে তো পিকচার দেওয়া যায় না, তাহলে উনি কি দিবে? এক্সেল শিটে আমাকে পিকচারের কিছু লিঙ্ক দিয়ে দেবে, মানে ওনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের পিকচারের কিছু লিঙ্ক দিয়ে দেবে। আমরা সেই পিকচারগুলো কি করে রাখবো ভাইয়া? ডাউনলোড করে পিসিতে রেখে দেব। বোঝা যাচ্ছে? তখন আমরা অ্যাড ফটোতে গিয়ে আমরা ডাউনলোড করা ফটোগুলো ইউজ করব। তাহলে আমরা কপি মেকার দিলাম, আমরা এখানে এই পিকচারটা ইউজ করব। এখানে কতটা ফটো ইউজ করা যাবে? 12টা ফটো ইউজ করা যাবে। তবে ফটো ইউজ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো হয়ে, সেই ফটোটাই আগে ইউজ করব যেই ফটো দিয়ে কি করা যায়, পুরা প্রোডাক্টটার মূল বিষয়টা, সার্বিক বিষয়টা বোঝা যায়। আর তারপরের অংশগুলো হবে প্রোডাক্টের বিভিন্ন পার্ট, এই সাইড, বাম সাইড, ডান সাইড, এই টাইপের যেগুলো আছে সেইগুলো। তাহলে আমি এখানে 2-3টা পিকচার ডাউনলোড করে রাখছি আপনাদের দেখানোর জন্য, আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি। তাহলে আমি আরেকটা পিকচার দিয়ে নিই। এই যে আমি 3টা পিকচার এখানে ইউজ করলাম। তাহলে এই যে পিকচারগুলো আমরা ইউজ করলাম, আসলে প্রথমে আমরা পিকচার দিলাম হচ্ছে সার্বিক যে পিকচারটা সেটা। আচ্ছা, এরপরে আমাদের বলা আসলো যে হচ্ছে আইটেম স্পেসিফিকেশন। তার মানে আমরা প্রোডাক্টটার যে ডিটেলসটা থাকবে, স্পেসিফিক যে ব্যাপারগুলো থাকবে সেগুলো আমাদেরকে সেট আপ করে দিতে হবে। তাহলে আমরা এখানে যাব, এখানে গিয়ে দেখব আমাদের যে কফি মেকারটা আছে সেটার মডেল নাম্বারটা কত। তো মডেল নাম্বার এখানে আসলে কি হবে বলেন তো? মডেল নাম্বারটা কোথায় থেকে দিব? এক্স্যাক্টলি ভাইয়া। তাহলে আমি ধরে নিলাম মডেল নাম্বার এরকম দিলাম, ধরে নিলাম আমি শরীফ ভাইয়ের নামে মডেল দিলাম, শরীফ XYZ, এত হচ্ছে মডেল নাম্বার। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে প্রোডাক্টের মডেল নাম্বার। আর ব্র্যান্ড নেম আমি দিয়ে দিলাম এখান থেকে, ধরে নিলাম ব্র্যান্ড নেম দিলাম হচ্ছে এখান থেকে আমি ব্র্যান্ড নেম দিলাম, আমি ব্র্যান্ড নেম দিচ্ছি হচ্ছে, আসলে ব্র্যান্ড নেমও তো বাইরে দেওয়া থাকবে। তো আমাদের ধরে নিলাম ব্র্যান্ড নেম, আমাদের ব্র্যান্ড নেম ধরে নিলাম ফারজানা আপুর নাম দিয়ে দিচ্ছি, যে ফারজানা 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 ব্র্যান্ড, বা এর একটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের এই ব্র্যান্ডের নাম। তো এরপরে আমাদের বাকি থাকলো হচ্ছে ব্র্যান্ড নেম দিলাম, এটাও যদি এগুলো আমাদের বাইরে দেওয়া থাকবে। তারপর এখানে আসে, এখন চলে আসলো নাম্বার অফ কাপস। তার মানে যে কফি মেকারটা দেওয়া আছে এই কফি মেকারটার মধ্যে কয় কাপ কফি তৈরি করা যাবে একসঙ্গে, আমরা সেই সংখ্যাটা বসাই দেব। কারণ এগুলোর উপরেই কিন্তু মানুষ অনলাইনে এগুলো দেখেই কিন্তু তারা একটা আইডিয়া নেবে যে এই প্রোডাক্টটা কেমন। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এখানে 10 কাপ তৈরি করা যাবে। তারপর নাম্বার অফ সেটিংস, তার মানে আমাদের যে কফি মেকারটা আমরা মার্কেটে ছাড়তে যাচ্ছি বাইরের হয়ে, সেটা কয় ধরনের সেটিংস আছে। তো ধরে নিলাম 2 ধরনের সেটিংস, এগুলো কিন্তু দেওয়া থাকবে ভাইয়া, বায়ার একটা ডিসক্রিপশন দিয়ে দিবে, সেখানে পাবো আমরা এগুলো। আর কালার, এই কালারটাও কিন্তু দেওয়া থাকবে। কারণ আপনারা একটা জিনিস দেখেন, যারা প্রোডাক্ট রিসার্চ করছেন, আপনারা যখন প্রোডাক্ট রিসার্চ করলেন প্রোডাক্টের কোন প্রোডাক্টের কয়টা কালার, এগুলো আপনারা লিখে লিখে বায়ারকে জমা দেন নাই, মানে জমা দিতে হয়েছে। তো মানে ভাবটা তো এরকম ছিল, তাই না? তার মানে ওই যে ওই কালারগুলোর উপর নির্ভর করে উনিও এখন প্ল্যান করবে যে ওনার মার্কেট প্লেসে কতটা প্রোডাক্ট কত কালারের দেওয়া যায়। তাহলে এখানে যে কালারটা দেওয়া থাকবে আমরা এখানে ওই কালারটাও দিব। আসলে আমাদের শিটে যেটা থাকবে তা আমি দিলাম ব্ল্যাক, আমি দিলাম সিলভার কালার, তারপর আমি দিলাম হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা,
সিলভার মানেই তো হচ্ছে আমাদের ওই কালারটা হচ্ছে, তো আমরা দিলাম এখানে হোয়াইট কালার। তার মানে এই তিনটা কালারের আমাদের প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে। তারপর আমরা এখানে দিলাম কফি টাইপ, আমাদের কফিটা কোন টাইপের হবে, তো গ্রাউন্ড কফি, কোল্ড কফি, অথবা এখানে যে অপশনগুলো থাকবে এগুলো ছাড়াও নিজের হাতে লিখে দেওয়ার অপশন আছে, ইন্টারিয়র ওন। তো বায়ার তো উনি বলে দেবে যে কোন ধরনের কফি। তো আমরা এখানে দিলাম কোল্ড কফি অবলিক হট কফি, তার মানে দুই ধরনের কফি আমাদের এটাতে তৈরি করা যাবে। তো আমরা এটা দিয়ে দিলাম। এরপরে এই পরে যেটা চলে আসলো ভাইয়া, কম্পোনেন্টস ইনক্লুডেড। তার মানে কি, আমরা যে প্রোডাক্টটা আমরা মার্কেটে ছেড়ে দিচ্ছি বা মার্কেটে পাওয়া যাবে, সেই প্রোডাক্টটার সঙ্গে আরও কি কি দেওয়া হবে, বা এই কফি মেকারটা যদি কেনে এখানে আরও কি কি পাওয়া যাবে। তো আমরা দিয়ে দিচ্ছি বোল, মানে একটা বাটি বলতে কি, ওই যে কফির যেটা বক্সটা, এই যে এইটা থাকবে, তো এখানে থাকবে, এটা থাকবে। তো আমরা দিলাম কফি ফিল্টার, তারপর কাপ ওয়ার্মার, ড্রিপ ট্রে, মেজারিং স্কুপ, ইউজার ম্যানুয়াল, ওয়াটার ট্যাঙ্ক, এগুলো থাকবে। এছাড়াও যদি আপনি কোনো কিছু দিতে চান, যেমন আমরা এখানে আরও একটা দিতে পারি, যেমন আপনাদের বোঝানোর জন্য দিলাম, ধরে নিলাম চামচ দেওয়া নেই, ধরে নিলাম আমরা একটা দিলাম চামচ দিলাম, আসলে এগুলো বায়ার বলবে, তো ধরে নিলাম আমরা স্পুনস দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, তার মানে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান এখানে লিখে অ্যাডকে ক্লিক দিলেই অ্যাড হয়ে যাবে। তবে আমরা একটা জিনিস মনে রাখি ভাইয়া, আমরা এটা জিনিস মনে রাখবো যে আমরা এখানে কফি মেকার নিচ্ছি জন্য কিন্তু কফি মেকার রিলেটেড কি চলে আসছে অপশন, তাই না ভাইয়া? যদি আমরা শার্ট নিতাম, যদি আমরা বাচ্চাদের একটা কাপড় নিতাম, তাহলে কিন্তু ওই রিলেটেড অপশন চলে আসতো। এটা কিন্তু বুঝতে হবে। এক্স্যাক্টলি বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু কেউ ধরে রাখা যাবে না এটা বুঝি এরকম না, ভিন্ন প্রোডাক্টের ভিন্ন টাইপ চলে আসবে। বাট আপনারা দুই একটা ট্রাই করলে, হ্যাঁ এক্স্যাক্টলি মেহেদি ভাই, ক্যাটাগরির উপর নির্ভর করে বাকি জিনিসগুলো চলে আসবে। তাহলে আমরা এখানে চলে আসলাম এবার এনার্জি। এখন একটা জিনিস দেখেন শরীফ ভাই, মেহেদি ভাই বা ফারজানা আপু যারা আছেন, একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা কিন্তু রেড মার্ক দেওয়া ছাড়াও বাকিগুলো ফিল আপ করতেছি। কেন করতেছি? কারণ একটা প্রোডাক্টের এইগুলো হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। তার মানে এগুলো যদি উপস্থাপন না হয় তাহলে কিন্তু অনলাইনে বায়াররা বুঝবে কীভাবে যে প্রোডাক্টটা এইটা এই কাজের। যার কারণে আমার বায়ার যদি আমাকে এক্সেল শিটে এগুলো নাও দেয়, আমার দায়িত্ব বায়ারের কাছ থেকে ফুল প্রোডাক্টের একটা ডিসক্রিপশন শুনে আমার এই আইডিয়াগুলো নিয়ে আমাকে নিজে থেকে এগুলো ফিল আপ করে দেওয়া। এটাকে বলা হবে অভিজ্ঞতার আলোকে কাজ করে দেওয়া। ঠিক আছে ভাইয়া? ওকে, তার মানে সব কিছুই যে বায়ার আপনাকে দিবে তা না, মেইন জিনিসগুলো দিবে, বাট বাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে বায়ারের কাছ থেকে প্রোডাক্টের সম্পর্কে ডিটেলস একটু জানতে হবে, অথবা বলতে হবে এই প্রোডাক্টের যদি তথ্য জানার জন্য যদি কোনো ভিডিও থাকে, ইউটিউব ভিডিও বা কোনো তথ্য থাকে আমাকে দেন, আমি জেনে এগুলো ফিল আপ করে দেবো। এইটা হচ্ছে মেইন আসলে এক্সপার্টিসের যে ব্যাপারটা। এবার চলে আসি এনার্জি স্টারটা কি ভাই? সেটা হচ্ছে এই যে কফি মেকারটা চালাবেন এটা কিসের মাধ্যমে চলা যাবে? 5 স্টার, মানে এটা তো আসলে আপনারা যারা বৈদ্যুতিক ব্যাপার স্যাপার জানেন, আমি তো তেমন জানি না, তবে যতটুকু বুঝি এগুলো পাওয়ার বোঝায়, তাই না? কত পাওয়ারের বা কত ভোল্টেজের হচ্ছে বিদ্যুৎ ইউজ করা যাবে। তো আমরা দিলাম এনার্জি স্টার হচ্ছে A+ বা এ ভোল্টেজ বা যেটা বোঝায়, আসলে আমি বিদ্যুতের ব্যাপারগুলো বুঝি না, মেহেদি ভাইয়ের বোঝা কথা। মেহেদি ভাই বোঝেন তো মনে হয়। আচ্ছা, তাহলে এই যে এই টাইপের এনার্জি স্টার যে টাইপের হবে সে টাইপের আমরা দিয়ে দেবো। এরপরে চলে আসলো টাইপ অফ কফি মেড, তার মানে আমরা যে কফি মেকারটা সেল করব এখানে কোন কোন কফি তৈরি হয়। তাহলে আমরা দিলাম ক্যাপাচিনো কফি করা যাবে, এসপ্রেসো কফি করা যাবে, তারপর আমরা এখানে কিন্তু আমরা উপরে কিন্তু উল্লেখ করছিলাম হট কফি করা যাবে, তাই না? আমরা কিন্তু ওটাও দিতে পারি, হট কফি করা যাবে। আমরা এইভাবে দিয়ে আমরা এখানে দিয়ে দেবো, তার মানে বোঝা যাবে এই প্রোডাক্টটা এই জিনিসগুলো তৈরি করে। এবার চলে আসি আইটেমের প্রস্থটা সম্পর্কে, তার মানে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা কত ইঞ্চি বা লম্বায় দৈর্ঘ্য প্রস্থ কত। তো ওয়াইড মানে প্রস্থ বোঝায়, তো আমরা ধরে নিলাম আমাদের শীটে দেওয়া আছে, বায়ার আমাকে বলেছে তার প্রোডাক্টের প্রস্থ, মানে আমি যদি সহজ ভাষায় বলি চ্যাপটায় তাদের প্রোডাক্টটা 2.7 ইঞ্চি। আর আইটেম ডেপথ, তার মানে আমাদের যে হচ্ছে কফি মেকারটা আছে এই যে এটাকে বোলটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে কতটুকু। তো আমরা এখানে ধরে নিলাম যে আমাদের আইটেম ডেপথ হচ্ছে, আমরা এখানে দিলাম যে 4 ইঞ্চি। তারপর টাইপ, আমাদের যে প্রোডাক্ট আছে সেটা কোন টাইপের, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ফিল্টার কফি মেশিন, অথবা আমরা দিতে পারি এখানে আমরা হাতে লিখে দিতে পারি অটো কফি মেশিন, মানে CHIN, অটো কফি মেশিন। ওকে ভাই, তারপর এখানে
ব্রিউইং টাইম, তার মানে এগুলো কিন্তু আপনি চাইলেও নাও দিতে পারেন, বাট আপনাকে দিতে হবে, মানে কয় মিনিটের মধ্যে আপনার কফিটা তৈরি হবে। তো আমরা দিলাম 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর আইটেমের হাইটটা, তার মানে আইটেমটা আমাদের লম্বায় কত, এই যে এখান থেকে এটা কত ইঞ্চি, তো এখান থেকে আমরা সেটা গিয়ে বসাই দেবো। এটা আমাদের বাইরের প্রোডাক্ট দেওয়া থাকবে, তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 14 ইঞ্চি, ধরে নিলাম আমরা এটা 14 ইঞ্চি প্রোডাক্টটা আমাদের। এখন আসি এমপিএন। এমপিএনটা কি ভাইয়া? ওই যে আমরা যখন অ্যামাজনের যেদিন, আচ্ছা কোনটা ভাইয়া? আইটেম, এই যে ব্রিউইং টাইম ভাই, আরেকটু বলেন তো কোনটা বলেন, আরেকবার জিজ্ঞেস করেন আমাকে, শুনতে পাইনি। কি ব্যাপার, উনি প্রশ্ন করে হারাই গেলেন নাকি? আচ্ছা, আইটেম ডেপথ হচ্ছে ভাইয়া যে হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা আছে, যে এই যে প্রোডাক্টটা, এটার যে গভীরতা, মানে কতটুকু পানি ধরবে এই বোলটার মধ্যে, এই বোলটা কত কয় ইঞ্চি সেটা বোঝাচ্ছি আর কি। আচ্ছা, এখানে আমরা ওটা দিলাম, তারপরে এখানে দিলাম এমপিএন। এমপিএনটা কি ভাইয়া? ওই যে প্রোডাক্টের একটা মডেল নাম্বার থাকে না শীটের মধ্যে, যেটা দেওয়া থাকবে, তো আমরা এখানে একটা দিয়ে দিলাম এস এত 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 এত, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের মডেল নাম্বার, অ্যাড দিয়ে দিলাম। তারপরে এখানে আর কি দিতে হবে এখন? এডিশনাল। এই এডিশনাল ব্যাপারটা কি ভাই বলেন তো? মেহেদি ভাই, শরীফ ভাই, ফারজানা আপু, বলেন তো দেখি এটা কি, দেখি আপনাদের কেমন মনে আছে। এইটা ফোকাস করেন, এইটা এইটা বললেই বুঝতে পারবেন মানে কি। মানে হচ্ছে বুলেট পয়েন্টটা আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই যে আমরা যারা ওই যে কন্টেন্ট মার্কেটিংয়ে যারা করছি, বুলেট পয়েন্ট প্রোডাক্টের, মানে প্রোডাক্টের বুলেট পয়েন্ট একটা থাকে না, এই যে এই প্রোডাক্টের বুলেট পয়েন্ট কোনটা ভাইয়া? এই যে এইটা না, এই যে এইরকম যে জিনিসগুলোকে সেগুলোকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট। তার মানে আমরা এখানে যেটা যেটা অ্যাড করাবো আমাদের প্রোডাক্টের টাইটেলের নিচে সেটা দেখাবে। তাহলে আমি এখানে দিলাম যে এডিশনাল কফি কন্টেইনার, অ্যাডজাস্টেবল অ্যামাউন্ট কফি অ্যাডজাস্ট, যা যা দেওয়া যায় তা আমরা দিলাম। অথবা আমরা দিতে পারি এখানে আরও একটা আমরা লিখে দিতে পারি যে অটোমেটেড 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 কফি মেকার আমরা এটা দিয়ে দিলাম। তার মানে কি, এগুলো শো করাবে কোথায়? প্রোডাক্টের নিচে মেইন ফিচার্স হিসাবে, তাহলে মানুষ দেখতে পারবে যে ও আচ্ছা এই প্রোডাক্টের মেইন জিনিস হচ্ছে এগুলো। ঠিক আছে ভাই, আপনি চাইলে এগুলো আরও হাতে লিখে দিয়ে করতে পারবেন, অথবা বুলেট পয়েন্ট যেগুলো রেডি করবেন সেগুলো আপনি একটা একটা করে লিখবেন আর এখানে কি করে দেবেন ভাই? অ্যাড করে দেবেন। এবার চলে আসি আইটেম ডিসক্রিপশন। তাহলে বলেন তো এখানে কি হওয়ার কথা? এক্স্যাক্টলি সেটা কোনটা? সেটা কোন? হ্যাঁ এক্স্যাক্টলি সেটা কোনটা মেহেদি ভাই? যেটা আমরা গত ক্লাসে করে আসছি কন্টেন্ট রাইটিং এর দিন, সেটা বায়ারকে আমরা দেবো। বায়ার আবার আমার ওই রিলেটেড প্রোডাক্টের জন্য আমাকে এটা দেবে। তো আমরা এখানে একটা প্রোডাক্টের একটা আমরা কি দিয়ে দেই, আমরা আপাতত অ্যামাজন থেকে একটা কপি করে নিয়ে এসে বোঝানোর জন্য আমরা এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিই। অথবা আসলে ডিসক্রিপশন তো এটা হয় না, ডিসক্রিপশন তো হয় এইটা, তাই না? প্রোডাক্টের নিচে আমি একটু দেখাই দিই আপনাদের যাতে মনে হয়। প্রোডাক্টের ডিসক্রিপশন তো এইটা হয়, তাই না ভাই? এই যে এইটা মূলত এইটাই আমাদেরকে দেওয়া থাকবে। তো আমরা আপাতত এটা এখান থেকে কপি করে আসলে ওখানে দিচ্ছি, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল করতেছি। তো আমরা এখানে আমাদের এটা দিয়ে দিলাম, এই যে এইটা হবে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটা। তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় এখন চলে আসবে ফরম্যাট। আমি কিন্তু ভাই আপনাদেরকে বলছি যে যারা এই মার্কেট প্লেস, এই ইবেটাই হচ্ছে সবচেয়ে ঝামেলাপূর্ণ মার্কেট প্লেস। এত তথ্য শুধুমাত্র ইবেই চায়। তার মানে ইবেটা যারা বুঝবেন, বাকি মার্কেট প্লেসগুলো তাদের জন্য খুবই ইজি, কারণ বাকি মার্কেট প্লেসে তথ্য যাবে মাত্র 6 থেকে 7টা, এখানে অনেকগুলো চাচ্ছে। তো আমরা এটা যারা বুঝবো বাকিগুলো ইজি হবে। তাহলে এখানে ফরম্যাট অপশনটা কী হবে ভাইয়া? ফরম্যাট অপশন বলতে বোঝাচ্ছে এটা যে এটা দামাদামি করে নেওয়া যাবে সেই স্টাইল, না হচ্ছে ফিক্সড স্টাইল। অনলাইনে কি দামাদামি করা যায়? অনলাইনে হবে ফিক্সড, তাহলে আমাদের বায়ার বলবে ফিক্সড, আমরা ফিক্সড দিয়ে দিচ্ছি। এবং ফিক্সড দেওয়ার পরে এখানে যে একটা অপশন আছে ডিউরেশন, এই ডিউরেশনটা কী ভাই? এই ডিউরেশনটা হচ্ছে অনেক সময় বায়ারেরা যেটা করে সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে তারা বলে যে আমার প্রোডাক্টটা এখন সেল করার মানে মার্কেটে লিস্ট করার দরকার নেই, আমি 2 দিন পরে বা 2 ঘন্টা পরে। হ্যাঁ, না ওরকম কিছু না, এটা হচ্ছে টাইম শিডিউল, কখন আপলোড হবে, মানে অটো আপডেট একটা। তা আমরা ওইটা না করে আমরা দেবো এইটাতে স্টার্ট মাই লিস্টিং হোয়েন আই সাবমিট। তার মানে যখনই আমাদের কাজটা শেষ হয়ে যাবে
তখনই আমরা আপলোড দেব। আচ্ছা, তারপরে প্রাইসটা আমাদেরকে দিতে হবে। তো আমাদের বায়ারের প্রাইস যে দেওয়া থাকবে, তো ধরে নিলাম এটার দাম হচ্ছে $200। আর কোয়ান্টিটি কিন্তু আপনারা চিনেন এখন, যেমন প্রোডাক্ট রিসার্চের দিন করতে গিয়ে ভালোই ঝামেলায় পড়ে গেছিলেন যে প্রোডাক্টের অনেকগুলো ডিসক্রিপশন, অনেকগুলো কোয়ান্টিটি, তাই না? 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 25। আচ্ছা, তাহলে আমি এখনই বলে দেই। কোয়ান্টিটিটা হচ্ছে, দেখেন কোয়ান্টিটি, আমি যদি অ্যামাজনে যাই, এখানে কোয়ান্টিটি কয়টা, যেমন এই যে এই জায়গাতে কোয়ান্টিটি কয়টা দেখাচ্ছে ভাইয়া? একটা। কিন্তু আসলে কোয়ান্টিটি একটা না, কোয়ান্টিটি এখানে ক্লিক করতে হবে, দেখতে হবে কয়টা আছে। তাহলে কোয়ান্টিটি কয়টা আছে? 5টা। তার মানে হ্যাঁ হ্যাঁ, মানে কয় ধরনের প্রোডাক্ট আছে এই নামের সেইটা বোঝাচ্ছে। এই যে এদের এখানে 5টা, যে 5টা থাকবে সেই 5টার কথা এরা বোঝাচ্ছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আপনার ওই প্রশ্নটা শেষ। তো এইখানে মূলত আমাদের কোয়ান্টিটি কয়টা, তো ধরে নিলাম আমরা এখানে, যেহেতু আমরা ওখানে প্র্যাকটিক্যাল দেখলাম, এখানে 5টাই বসাই দিলাম। তার মানে দেখাবে কয়টা? একটা। যখন আমরা ওটাতে ক্লিক দিব, সর্বোচ্চ যেটা সেটা দেখাবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে পেমেন্ট অপশন, এখন কথা হচ্ছে পেমেন্টটা আবার কি জিনিস। পেমেন্টটা হচ্ছে ভাইয়া সেটাই, যেটা হচ্ছে আমাদের বায়ার ওই যে আমি প্রথমেই যে বলে আসলাম, অ্যামাজনে অ্যাকাউন্ট করতে টাকা লাগে। তার মানে আপনি যদি আপনার বাড়ির আশেপাশে যে কাঁচা বাজার আছে সেখানে যদি কোনো কিছু বিক্রি করতে যান, বাজারওয়ালাকে কিছু একটা ট্যাক্স দিতে হয় না ভাইয়া? সেই ট্যাক্সটাকে বোঝাচ্ছে হচ্ছে এই যে এইটা। তার মানে আপনার প্রোডাক্টটা যে আপনি যে ইবেতে যে মার্কেটিং করবেন, তার জন্য কি দিতে হবে? একটা ভ্যাট দিতে হবে, একটা ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটাকে বলা হচ্ছে আমাদের পেমেন্ট। তাহলে এখানে পেপালে ক্লিক করে দিয়ে এইখানে আমার যে বায়ার আছে তার ইমেলটা তার কাছে কালেক্ট করে তার ইমেলটা এখানে বসাই দেবো, কারণ পেমেন্টটা কে করবেন? বায়ার করবে। তাহলে পেমেন্টটা বায়ার ওই এই ইমেলে ইবে থেকে একটা কি চলে যাবে? পেমেন্টের অপশন চলে যাবে। বায়ার ওখান থেকে কি করবে? পেমেন্টটা অ্যাকসেপ্ট করবে এবং পেমেন্টটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এখানে উনি ওনার দেশ অনুযায়ী সেলস ট্যাক্সটাও দিয়ে দিবে। উনি কোন কান্ট্রিতে সেলস ট্যাক্স দিবে সেটাও দিয়ে দেবে। তাহলে এখান থেকে তার কাছ থেকে একটা পেমেন্ট কেটে নেবে। ওটা বায়ারের ব্যাপার, ওটা আমাদের ব্যাপার না। তারপরে এইখানে আমরা যেটা করব, এখানে এখানে আমরা আর কিছু করব না। এই জায়গার মধ্যে আমাদের আর কিছু করণীয় নাই। তারপরে আমরা এখানে যেটা করব, এই জায়গাতে গিয়ে এই যে দেখেন ডোমেস্টিক শিপিং, তার মানে কি ভাইয়া? এখন শিপিং কস্টের ব্যাপারটা চলে আসবে। তার মানে শিপিং কস্ট মানে কি? ডেলিভারির ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ, তার মানে এই যে এখানে ছোট্ট করে বলা আছে ফ্ল্যাট সেম কস্ট টু অল বায়ার্স। আসলে এটা নির্ভর করে বায়ারের ইচ্ছার উপর। বায়ার যদি মনে করে যে উনি দুনিয়ার যত জায়গায় প্রোডাক্টটা কি করবে, সেল করবে, তার জন্য উনি কি করবে? একটা দামেই নির্ধারণ করবে, তাহলে উনি ওই অপশনটা চয়েস করবে। আর যদি উনি মনে করে যে না, দ্বিতীয় অপশন চয়েস করবে, তাহলে সেক্ষেত্রে হবে কি, স্থান ভেদে কি হবে ভাইয়া? প্রোডাক্টের হ্যাঁ ডেলিভারি চার্জটা কম বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বায়ার যেটা চয়েস করতে বলি সেটা চয়েস করব। তারপরে এই জায়গার মধ্যে কোন সিস্টেমে চয়েস করবে, মানে আমরা যদি সহজ কথায় বলি, কিসের মাধ্যমে দেবে? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেবে না করতোয়ার মাধ্যমে দেবে? আসলে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস। তাহলে এখানে এখানে যেমনটা বলা থাকবে, যেমন এখানে কয়েকদিনের মধ্যে উল্লেখ করবে, আপনি এগুলো এগুলো কিন্তু বায়ারের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে, স্ক্রিনশট দিয়ে আগে বুঝাইতে হবে যে স্যার আমরা এখান থেকে কোনটা চয়েস করবো। তাহলে উনি যেটা বলবে সেটা আপনি চয়েস করবেন। তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করবেন, করার পরে এখানে কি বসাই দেবেন ভাইয়া? পেমেন্টটা বসাই দেবেন, যে হচ্ছে কত ডলার নেবেন। তো আমরা এখানে ধরে নিলাম ডলার বসাই দেবো যে $30 আমরা আমাদের বাইরে বলতে $30 চার্জ কেটে নিতে। আর ইজ এডিশনালটা কি ভাই? ইজ এডিশনালটা হচ্ছে ব্যাপারটা এরকম যে একটার সঙ্গে যদি আরেকটা নেয়, যেমন মনে করেন যেমন এখানে মনে করেন আমাদের মেহেদি ভাই কুমিল্লায় থাকে, তো মেহেদি ভাইকে বললাম যে মেহেদি ভাই আমাকে একটা পাঞ্জাবি, খাদি পাঞ্জাবি আমি কিনবো, আমাকে সাথে আরেকটা পাঞ্জাবিও কিনবো। তাহলে উনি বলবে কি যে একটা পাঞ্জাবির ডেলিভারি চার্জ হচ্ছে $50, সাথে আরেকটা নিলে ওটার দাম আমরা 50 ধরবো না, ওটার দাম আমরা 20 করে ধরবো ডেলিভারি চার্জ। ভাই বোঝা যাচ্ছে এডিশনাল ব্যাপারটা কেমন? এইটা। তাহলে এডিশনাল ব্যাপারটা হলে ওটা হবে, আর যদি না হয় তাহলে নাই, কোনো ব্যাপার না। আর এখানে আপনারা যদি ফ্রি, আপনার বায়ার যদি আপনাকে বলে যে উনি ফ্রি শিপিং কস্ট করবে, তার মানে ডেলিভারি ফ্রি দেবে, তাহলে এখানে কোনো পেমেন্ট হবে না, ফ্রিতে ক্লিক করেই হয়ে যাবে। আর এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল শিপিং। তার মানে আপনি কোনো ইন্টারন্যাশনাল শিপিং করবেন কিনা, তার মানে আপনি বাইরে কান্ট্রি থেকে
অন্য একটা কান্ট্রিতে আরও মার্কেটিং করবেন কিনা, যদি করেন তাহলে এখানে দিতে পারবে ক্যালকুলেটেড ভেরিজ বাই বায়ার লোকেশন, তার মানে স্থান ভেদে চেঞ্জ হবে। তাহলে আমরা এটাতে ক্লিক করলে আসলে এগুলো দেখাইতে হয় না, এগুলো আসলে এটা প্রয়োজন হয় না, তারপর দেখাচ্ছি। এই যে শিপ টু কি দিতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, আর এখানে সার্ভিস কোন সার্ভিসে দিবেন, কোন কুরিয়ার সার্ভিসে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কস্ট কত হবে, $20 $30 যা হবে তাই বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আসলে এই মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ঝামেলা, এগুলো আসলে ঝামেলা আপনাদের জন্য অনেক মনে হবে, বাট আসলে ঝামেলার কিছুই নেই, জাস্ট পেমেন্ট অপশনটাতে এইটা বসাই দিলে হয়ে যাবে, এগুলো কিছু করতে হবে না। এরপরে চলে আসি আমরা সবাই একটু মিউট করে রাখি। কামরুল ভাই আপনি একটু স্টপ রাখবেন আর কি, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে এই প্রোডাক্টের এখন আমাদের যে প্যাকেজ ওয়েট এবং ডাইমেনশন এটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। তার মানে আমাদের প্যাকেটটার যখন আমরা প্রোডাক্টটা প্যাকেট করবো এটা ডাইমেনশন করতে হবে। ধরে নিলাম যে এটা আমাদের 15 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মূলত সেই অনুযায়ী হবে। ধরে নিলাম 15 ইঞ্চি দৈর্ঘ্য, প্রস্থ ধরে নিলাম যে হচ্ছে 12 ইঞ্চি, আবার উচ্চতা দিলাম 15 ইঞ্চি। তার মানে এটা আমাদের কোথায় দেওয়া থাকবে, বাইরের শিটে দেওয়া থাকবে, এটা আমাদের চিন্তা করতে হবে না, এটা বাইরের শিটে দেওয়া থাকবে। এবং এখানে চলে আসলো ওজনটা, আমাদের ওজনটা কত, তো এটাও যদি বাইরে এখানে দেওয়া থাকবে। বাট বায়ার যদি ওখানে আইবিএস অর্থাৎ আইবিএস পদ্ধতিতে না দিয়ে যদি কেজি আকারে বা গ্রাম আকারে দেয়, তাহলে আপনারা শুধু একটু কনভার্ট করে নেবেন। তো ধরে নিলাম 1 কেজি থেকে আইবিএস কনভার্ট করলে কত হয়, আইবিএস। তাহলে আমরা এখানে একটা দেখে নিব। তো দেখে নিলাম আমরা কীরকম দেখা যাচ্ছে, 1 কেজি সমান কত ভাইয়া, 2.20, তাই না, 20 পাউন্ড। তাহলে আমরা এখানে গিয়ে ওই রিলেটেড একটা ওজন বসাই দেবো আর কি। আর আমাদেরকে এটা করতে হবে না, বায়ার আমাদেরকে বলেই দেবে। তো আমি এখানে দিলাম 20 আইবিএস, এখানে আউন্স দিলাম 35, মানে ওজনটা আর কি কত হবে সেটা বুঝাই দিলাম জাস্ট একটা। তারপরে এখানে আইটেম লোকেশন, এটা আইটেম লোকেশন কেন আসলো ভাইয়া, তার মানে যে প্রোডাক্টটা যে কান্ট্রিতে সেল হবে সেটার লোকেশনটা যাচ্ছে। বাট আমার অ্যাকাউন্টটা তো হচ্ছে চিটাগাং বাংলাদেশ দিয়ে অ্যাকাউন্ট করা, কিন্তু এখানে তো কার অ্যাকাউন্ট থাকবে এটা বলেন তো, বায়ারের। হ্যাঁ, বায়ার যে কান্ট্রি থেকে ব্যবসা করবে নিশ্চয়ই এটা বায়ারের প্রোফাইল থাকবে, কারণ আমরা তো বায়ারের প্রোফাইলে ঢুকে এই কাজগুলো করে দেবো। তাহলে এখানে বায়ারের অ্যাকাউন্ট থাকবে। তো আমি এখানে ধরে নিলাম আমাদের বায়ার, ধরে নিলাম যে হচ্ছে হ্যাঁ ধরে নিলাম যে এখানে হচ্ছে নিউজিল্যান্ড, তো ওটা নিউজিল্যান্ডের একটা শহরের নাম হবে, এই রিলেটেড যা হবে তাই আমরা এখানে বসাই দেব। তারপরে আমরা এখান থেকে আমরা আর কিছুই করব না, এটা আমাদের করার দরকার নাই যে সেল বুস্টিং করার জন্য এটা আলাদা কাজ। তো তারপর আমি একটু বলে দিই যে এখানে গিয়ে যদি আমাদের মার্কেটিং করতে বলে, যদি আমাদের বলবে না, এটা হচ্ছে শুধু লিস্টিংয়ের কাজ, লিস্টিংয়ের কাজে কখনো বুস্টিং চলে আসবে না। তো যার কারণে আমরা এটা করতেছি না। আমরা এখানে ভলিউম প্রাইসিং, তার মানে অফারের একটা অপশন থাকে না অনেক সময় যে একটা কিনলে একটা ফ্রি, তাহলে যদি অফার থাকে তাহলে যে আমরা এখানে অফারের বাই 2 অর মোর অ্যান্ড সেভ 5%, 10%, এই যে এগুলো যদি কোনো অফার টফার দেয় তাহলে আমরা দেবো। কিন্তু অধিকাংশ 99% সময়ে এইগুলো জিনিস থাকে না, ঠিক আছে, অফার টফার থাকে না। তো এই জায়গায় এখন এই ফিটা কোনটা ভাইয়া, ফিটা 0 দেখাচ্ছে, তার মানে আমাদের বায়ার কোনো পেমেন্ট করে নাই, তাই না, যার কারণে 0 দেখাচ্ছে। আর যদি ওই যে আমরা ওখানে পেমেন্ট যেটা অপশনটা ক্লিক করে আসলাম, তার মানে আমার বায়ার যতটুকু কি করবে ভাইয়া, যতটুকু ওখানে পেমেন্ট করবে সেই পেমেন্টটা এখানে দেখাবে যে তার প্রোফাইল থেকে কত অংশ ফি কেটে নিল। ভাইয়া বোঝা যাচ্ছে কি না, যে ফিটা কেটে নিবে সেই ফিটা আমাদেরকে এখানে শো করাবে এই ইবে মার্কেট প্লেসটা। ভাইয়া ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, দেখেন ওই যে উপরে আমরা একটা পেমেন্ট অপশন থেকে করে আসছিলাম না, এই যে এখানে পেপাল বায়ার হচ্ছে পেইড করবে, একটা বায়ারের ইমেল দিতে হবে, সেখানে একটা ইমেল পেমেন্ট করার একটা অপশন চলে যাবে, বায়ার সেখানে একটা পেইড করে দেবে, সেই পেইডটা কত পেইড করলো ট্যাক্স সহ সেইটা এখানে ফিটা দেখাবে। তার মানে আপনার অ্যাকাউন্ট থেকে কত ফি কেটে নেবে সেটা দেখাইতে হবে না, হুট করে একটা কেটে নিলে আপনি মানবেন সেই ফিটা। ভাই বোঝা যাচ্ছে কিনা? ওকে, তারপরে আমাদের যখন এটা কমপ্লিটলি আমাদের যখন এই কাজগুলো হয়ে গেল, এখন আমরা যেটা করব, আমরা এই জায়গাতে গিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করলে দেখব যে আমাদের যে আমরা প্রোডাক্ট লিস্টিংটা করলাম সেটা ঠিক এইগুলোর মতো দেখাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে যাচ্ছি, আমরা এটা কি দিচ্ছি, প্রিভিউ অপশন দিচ্ছি।
আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি স্ক্রিনটা শেয়ার দিই। এবার দেখেন তো, দেখা যাচ্ছে ভাই একটা ছোট একটা স্ক্রিন। আচ্ছা, আমি এটা একটু বড় করে দিই। এই যে এইটা আমরা এটা করলাম, ঠিক আছে। এই যে আমাদের 5 অ্যাভেলেবেল, নিউ ব্র্যান্ড, এত প্রাইস, আর এই যে হচ্ছে আমাদের আইটেমের কি স্পেসিফিকেশনটা, আর এটা হচ্ছে আমাদের কি ইয়াটা। তার মানে হুবহু আমাদের ঠিক আছে না ভাই? সবকিছু দেখে ঠিক মনে হচ্ছে না? এই যে সবকিছু ঠিক আছে। এই যে আমাদের 3টা পিকচার দিছিলাম, তারপর এখানে মনে হয় ফারজানা আপুর ব্র্যান্ডের নাম দিছিলাম, ফারজানা আপু, হ্যাঁ এই যে ব্র্যান্ড নেম ফারজানা, ঠিক আছে। তারপরে মেহেদি ভাইয়ের নাম মনে হয় এক জায়গায় ইউজ করছিলাম, আচ্ছা শরীফ ভাইয়ের নাম ইউজ করছিলাম, মডেল নাম্বার শরীফ, এত এত এত, এই যে ঠিক আছে ভাইয়া। এই যে তার মানে আমরা যেভাবে করছি ঠিক ওভাবেই প্রোডাক্টটা আমাদের কমপ্লিটলি হয়ে গেছে। তার মানে কাস্টমাররা প্রোডাক্টটা কিভাবে দেখবে, ঠিক এই লুকে দেখবে, ঠিক আছে ভাইয়া, এই লুকে দেখবে। আচ্ছা, তারা যখন অর্ডার করবে এখান থেকে অর্ডার করলেই তাদের বাকি জিনিসগুলো হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝলাম, এটা আমরা কোথায় করলাম ভাইয়া? ইবেতে। ইবেতে। এখন আমি বাকি কাজটা আপনাদেরকে দেখাবো হচ্ছে স্লাইড আকারে, একটা অ্যামাজনের আর একটা ইটসে মার্কেট প্লেসের, ওইটা দেখাবো। তারপরে আমি আপনাদের আগামী ক্লাস নিয়ে কিছু গাইডলাইন দেবো, সেগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে ভাইয়া এই ব্যাপারটা পুরোটা ক্লিয়ার কিনা? না আরিফ ভাই, এখানে হচ্ছে ব্যাপারটা যেটা হবে, আমি আপনাদেরকে শেখাচ্ছি 4-5টা জায়গায়। বায়ার যখন যে মার্কেট প্লেসে আপনাকে করতে বলে, তখন সেই মার্কেট প্লেসে ঢুকে সে তো আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে দিবে, তার অ্যাকাউন্টে ঢুকে আপনি সেখান থেকে স্টার্ট করে দেবেন, বাট প্রসেসিংটা এটাই। হ্যাঁ 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 হ্যাঁ, মার্কেটগুলো মূলত ইবে, অ্যামাজন, ইটসে, আলিবাবা, ওয়ালমার্ট, ই কমার্স, তার মধ্যে আমি 3-4টা দেখাচ্ছি, বাকিগুলোর সিস্টেমও সেম হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলি নাই, সেটা হচ্ছে এই যে আমরা যেটা প্রিভিউ করলাম, আমি যেটা প্রিভিউ করলাম, আসলে এখন যেটা করতে হবে, এই যে আপনারা তো বাসায় গিয়ে আজকে এটা করবেন, অবশ্যই বাসায় করবেন, তো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এটা করে রেখে দেবেন, রেখে সেভ অ্যাজ ড্রাফটে করে দেবেন। কারণ আপনি যেদিন এই রিলেটেড গিগ করবেন অথবা ফাইবার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করবেন, সেদিন কিন্তু যখন আপনি এই কাজের জন্য বায়ারকে নক দিবেন, বায়ার কিন্তু আপনাকে প্রথম কথাটাই বলতে পারে যে আপনার প্রুফ আছে কিনা, আপনার অভিজ্ঞতা আছে কিনা। তখন আপনি এই জায়গার অপশনটা একটা স্ক্রিনশট নিয়ে অথবা ছোট্ট একটা 2-1 সেকেন্ড বা 4-5 সেকেন্ডের একটা ভিডিও করে আপনি তাকে দেখাই দিবেন যে দেখেন আমার এখানে কাজ করার কি আছে, অভিজ্ঞতা আছে, আমি এখানে কাজ করছি। সো আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট লিস্টিং আমি কি করে দিতে পারবো, কমপ্লিটলি করে দিতে পারবো, ঠিক আছে ভাইয়া? এগুলোকে বলা হয় প্রুফ। আর আপনারা চাইলে এগুলোর স্ক্রিনশট রেখে রেখে ব্লগ সাইডে সুন্দর করে প্রোডাক্ট লিস্টিংয়ের উপর একটা কাজের উপর সুন্দর একটা কন্টেন্ট লিখে পিকচার আকারে পোস্ট করে দেবেন। ভাইয়া বুঝতে পারছেন? ওকে, এগুলো যে যত ভালো করবেন আসলে তাদের হচ্ছে এটা ভালো। এক্স্যাক্টলি, মানে ব্যাপারটা ওরকম, কিন্তু আসলে ওইরকম না। সব কিছু রেডি করে আমাদেরকে কি করতে হবে, রেডি করে একটা প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দেওয়া, সহজ হিসাব। কোনটা ভাইয়া? আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা ভিডিও তো দেখলে পারবেন, তারপরে আমি একটু বলেছি। প্রথমে কোথায় যাবেন, ebay.com-এ চলে যাবেন। হ্যাঁ, ebay.com-এ গিয়ে ওখানে ছোট্ট একটা অপশন দেখবেন, সেল লেখা আছে, সেল, ACL, সেল একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করলে আপনার ইমেল দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। ক্রিয়েট করার পরে এরকম একটা অপশন চলে আসবে, এখানে নামটা দিলেই পরের অপশনগুলোই চলে আসবে। নামটা দিয়ে এখানে ইন্টার ক্লিক করলেই এই জায়গার থেকে চালু হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এখন আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে আমাদের অপশনটা কোথায়, ভাই দেখেন তো সিলেক্টটা দেখা যাচ্ছে? আচ্ছা, এবার একটু সবাই মনোযোগী হয়ে ভাইয়া, এবার কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমরা যে বলতেছি বা আমি যে আপনাদেরকে বলতেছি বায়ার আমাদেরকে অ্যাক্সেস দিবে, যখন অ্যাক্সেস দিবে, মনে করেন আমি এখানে শরীফ ভাইকে আমার ফেসবুক এর পাসওয়ার্ড এবং অ্যাকাউন্টটা দিয়ে বললাম যে ভাইয়া আমার ফেসবুক পেজে গিয়ে আপনি আমার হয়ে অমুক একটা কি করে দেন, পোস্ট করে দেন যে আমাদের আগামী ক্লাসটা এইটা নিয়ে হবে। তাহলে ওটা আমার শরীফ ভাই তাহলে কি হয়ে গেল,
আমার একজন মানে করেন আমার একজন ওই ফেসবুক পেজের কর্মকর্তা হয়ে গেল না, এবং ওখানে উনি যে পোস্টগুলো করবে সেগুলো কার আন্ডারে হবে, সব আমার আন্ডারে হবে না। তার মানে এই যে এই অ্যাক্সেসটাকে বোঝাচ্ছে এইটা, যে শরীফ ভাইকে যখন আমি বললাম যে শরীফ ভাই আপনি আমার শপ ম্যানেজারে যান, কোন ম্যানেজারে? শপ ম্যানেজারে। সেটার নাম কি? ইটস এ মার্কেট প্লেস। এটা হচ্ছে আরেকটা মার্কেট প্লেস। তো এইটার ভেতরে গিয়ে শরীফ ভাইকে বললাম যে আমার এখানে 23টা প্রোডাক্ট কী করা আছে, লিস্টিংয়ের কাজ আমি করে রাখছি ভাইয়া, আমার 23টা প্রোডাক্ট কী করতে হবে, মার্কেটে পোস্ট করতে হবে। তাহলে আমি ওনাকে অ্যাক্সেস দিলাম, উনি ওখানে লগ ইন করা মাত্রই এই জায়গায় চলে যাবেন। প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু সেম, ঠিক আছে ভাইয়া? প্রত্যেকটা মার্কেট প্লেস জাস্ট আপনারা ওখানে ক্লিক করে ঢোকার পরে আপনাদের এরকম অপশন চলে আসবে, সার্চ, ড্যাশবোর্ড, লিস্টিং, এগুলো চলে আসবে। তো আপনার এগুলোতে কোনো দিকেই তাকানোর দরকার নেই। আপনার ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে শুধু দেখবেন যে কয়টা লিস্টিং করতে বলা হয়েছে। যে কয়টা লিস্টিং করতে বলা হবে জাস্ট আপনি ওখানে গিয়ে এই লিস্টিং অপশনে ক্লিক করলেই কোথায় চলে যাবে ভাইয়া? ওই যে একটু আগে আমরা ইবেতে করে আসলাম না, ওখানে টাইটেল অপশনে চলে যাবে। টাইটেল অপশনে চলে গিয়ে যা যা করতে হবে তার সবগুলো করার পর যখন আমরা সাবমিট দিলাম, তখন কয়টা কাজ হয়ে গেল? মাত্র একটা। তখন একটা কাজ শেষ। এখান থেকে এই যে ইন এ প্রোগ্রেসের একটা কাজ এই জায়গায় হবে, আর এখানে কত থাকবে? এখানে থাকবে 22, আর এখানে লেখা থাকবে 1। তাহলে একটা হয়ে গেল। আবার একটা কাজ কমপ্লিট, আবার এখানে চলে আসবো, আবার দ্বিতীয় এক্সেল শিট দেখে দেখে দ্বিতীয়টা ফিল আপ করবো, আবার দ্বিতীয়টা হয়ে যাবে, এইভাবে। ঠিক আছে ভাইয়া? ওকে। এটা হওয়ার পর এখন আমরা এই যে ইটসে মার্কেট প্লেসে করবো, তাহলে ইটসের একটা আমরা লিস্টিং করি। হ্যাঁ, 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 আলাদা আলাদা এক্সেল শিট থাকবে, একটা শিটের মধ্যেই 1 নাম্বার 2 নাম্বার করে তথ্য দেওয়া থাকবে আর কি। ওকে। তাহলে আমরা এই ইটসে মার্কেট প্লেসে যে লিস্টিংটা আমরা করে রাখছি সেটা আমরা দেখবো এখন। তো আমাদের এরকম। তো আমি দেখেন এবার আমি আপনাদেরকে ধরবো, তাহলে ওখানে ইবেতে আমাদের প্রথমেই অপশনটা কি ছিল ভাইয়া? টাইটেলের। বাট আমাদের এই ইটসে মার্কেট প্লেসে প্রথমে কোন অপশন চলে আসতেছে? প্রথমে এরা চাচ্ছে পিকচার, তাহলে আমরা পিকচার দিয়ে দিব। পিকচার আপলোড করলাম, শেষ। তারপরে আমাদের পরেরটা থেকে কি চলে আসছে? টাইটেল। তারপরে টাইটেল দিয়ে দেব। এখানে আর একটা ভিন্ন মার্কেট প্লেসে কিন্তু একটু ভিন্নতা হবে, কিন্তু সব জিনিসই সেম থাকবে, জাস্ট বুঝতে চেষ্টা করলেই হবে। যেমন এখানে বলা আছে অ্যাবাউট দিস লিস্টিং, এখানে হু মেড ইট, তাহলে এখানে কার নাম হবে বলেন তো ভাইয়া? একটু একটু চিন্তা করলে, হ্যাঁ আপনারা বলতে পারছেন, বাট একটু অন্যভাবে বলছেন। এখানে বায়ারের নাম হবে না, এখানে হবে ব্র্যান্ড নেম। যে প্রোডাক্টটা ইউজ করবো সেই প্রোডাক্টের ব্র্যান্ড নেম। তারপর হোয়াট ইজ ইট, ওখানে কি পাইছিলাম? ওখানে একটা অপশন ছিল যে এটা কোন ধরনের প্রোডাক্ট, আমরা বলছিলাম কফি মেকার। তার মানে এটা কি? যে ধরনের প্রোডাক্ট হবে এটা সেই প্রোডাক্টের নামটা দিয়ে দেবো, মানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট, সহজ কথায় যদি বলি। তারপরে হোয়েন ওয়াজ ইট মেড, তার মানে এটা কত সালে তৈরি, মানে উৎপাদন তারিখটা। ঠিক আছে ভাইয়া? ওকে। তারপর এখানে চলে আসলে ক্যাটাগরি। ক্যাটাগরি তো আমাদের এক্সেল শিটে দেওয়াই থাকবে, জাস্ট ওখান থেকে কপি করে এনে অথবা হাতে লিখে এখানে কি করে দিব? বসাই দিলাম। তারপরে এই জায়গায় চলে আসলো কালার। আমাদের ওখানে কালারের একটাই ঘর ছিল, তাই না ভাইয়া? কমা করে 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 দেওয়া যাইতো। বাট এখানে কি বলছে? প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। তার মানে আপনি এখানে কালার এখানে দিয়ে দেবেন। এখানে আসলো এখন অকেশন। অকেশন বলতে এটা কোন সময়ের প্রোডাক্ট, কোন সময় ইউজ করা যাবে সেই জিনিসটা বোঝাচ্ছে। তো এখানে ক্লিক করলে আপনার যেই রিলেটেড টাইটেল হবে, ক্যাটাগরি হবে, সেই রিলেটেড অপশন চলে আসবে, ওখান থেকে চয়েস করে নিয়ে নেবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার চলে আসলো রিনিউয়াল অপশন। এটা কিন্তু ওই জায়গায় ছিল না। এই রিনিউয়াল অপশনটা কি? রিনিউয়াল অপশনটা হচ্ছে এই যে আপনি যে এই ইটসে মার্কেট প্লেসে যে একটা প্রোডাক্ট কী করবেন, সেল করবেন বা মার্কেটিং করাবেন, তাহলে ওরা তো আপনার প্রোডাক্টটা আজীবন মার্কেটিং করাবে না, তাই না? তাহলে ধরে নিলাম 3 মাস, তা 3 মাস পরে যখন এটার মেয়াদ শেষ হয়ে যাবে তখন তো আবার আপনাকে টাকা দিয়ে রিনিউ করতে হবে, তাই না? এই ব্যাপারটাকে বোঝাচ্ছে রিনিউয়াল অপশন। অটোমেটিক না ম্যানুয়াল? অটোমেটিক যদি হয় তার মানে ওই যে আপনি যেখানে যে মাস্টার কার্ডটা ওদেরকে যে একবার তথ্য দিয়ে রাখছেন, তার মানে আপনার মাস্টার কার্ডে টাকা থাকলে কেটে নেবে, নিয়ে অটোমেটিক মার্কেটিং চালাবে। আর যদি না, আপনার যদি না দেন তাহলে কি হবে? ম্যানুয়ালে ক্লিক করলে তাহলে আপনার এখানে ইমেল চলে আসবে যে আপনার প্রোডাক্টের মার্কেটিং মেয়াদ শেষ, আপনি যদি চান আপনি নতুন করে কি করেন, রিনিউ করেন। ঠিক আছে ভাই? আচ্ছা, এই যে এখানে এখানে ছোট্ট করে বলে দেওয়া আছে যে প্রতি মাসে কত করে কাটবে, $0.20 করে কাটবে। আচ্ছা, এবার আসি প্রোডাক্টের টাইপটা নিয়ে। তো প্রোডাক্টের টাইপটা কী ভাইয়া? প্রোডাক্টের টাইপটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা মার্কেটিং করব সেটা ফিজিক্যাল প্রোডাক্ট না ডিজিটাল প্রোডাক্ট। যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে আমরা ফিজিক্যালে ক্লিক করব,
ডিজিটাল প্রোডাক্ট হলে ডিজিটালে ক্লিক করবো। এখন কথা হচ্ছে ফিজিক্যাল কোনগুলো, ডিজিটাল কোনগুলো। আমরা তো কফি মেকার নিয়ে কাজ করলাম ওই জায়গায়, তো যদি আমরা এখানেও যদি কফি মেকার নিয়ে করতাম তাহলে প্রোডাক্টটা কী হইতে হবে, ফিজিক্যাল না ডিজিটাল? অবশ্যই ডিজিটাল, এক্স্যাক্টলি। আর যদি শার্ট প্যান্ট বা এই টাইপের জিনিস যদি কিছু হতো তাহলে তো ফিজিক্যাল। ওকে, এবার তাহলে এই জায়গায় কী হবে ভাইয়া, নিশ্চয়ই বলতে পারবেন। প্রোডাক্টের বর্ণনাটা, এক্স্যাক্টলি। তারপরে প্রোডাক্টের বর্ণনা, তারপরে এই জায়গায় চলে যাবে সেকশন। সেকশনটা কি, ওই যে ওখানে আমরা যেটা দেখলাম নতুন অথবা পুরাতন বা যে টাইপের, ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে সেইটা হবে। আর এখানে ট্যাগ, ট্যাগ কোনটা ভাইয়া এবার আপনারা বলেন, ট্যাগ কোনটা বলেন তো, মনে আছে? এক্স্যাক্টলি। তার মানে আমরা এখানে এই প্রোডাক্টের যে টাইটেলটা পাবো সেই টাইটেলটা লিখে আমরা গুগলে সার্চ দিলে আমাদের যে কিওয়ার্ড এভরিওয়্যার নামে যে সফটওয়্যারটা আছে ওখান থেকে যে ট্যাগগুলো পাবো সেই ট্যাগগুলো কপি করে এনে এখানে কি করবো ভাইয়া, কমা করে করে এখানে বসাই দেবো। কয়টা ট্যাগ দেওয়া যাবে এখানে বলে দিয়েছে তারা, যে 13টা ট্যাগ আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা পরের অপশনে গিয়ে দেখাইছি আমি এটার, যে এইরকম আমরা 13টা ট্যাগ আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে ভাইয়া? এই প্রোডাক্টটার উপর আমি এখানে একটা নোট দিয়ে রাখছি যে ম্যাক্স 20 ক্যারেক্টার। তার মানে এই যে আমরা যে টাইটেলগুলো নিব এগুলো কত হওয়া যাবে না, 20 লেটারের অধিক হওয়া যাবে না। তার মানে বোঝা যাচ্ছে এটা বোঝাইতে যাচ্ছে শর্ট টেল কিওয়ার্ড লাগবে না লং টেল কিওয়ার্ড লাগবে, বলেন তো ভাইয়ারা? তার মানে হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে শর্ট টেল কিওয়ার্ডগুলো আমরা ট্যাগ হিসেবে এখানে ইউজ করব। তারপরে চলে আসলো ম্যাটেরিয়ালস। তার মানে আমরা যে প্রোডাক্টটা আমরা মার্কেটিং করতেছি সেই প্রোডাক্টটা কি কি উপাদান দিয়ে তৈরি সেগুলো এখানে কি থাকবে, বাইরের ওখানে দেওয়াই থাকবে। আমরা কমা কমা করে কি করে দেবো ভাইয়া, বসাই দেবো এখানে। তারপরে চলে আসলো প্রাইস, প্রোডাক্টের প্রাইসটা বসাবো, কোয়ান্টিটিটা আগের মতোই বসাই দিব। তারপর এসকিউ মানে আমাদের বায়ারের যে একটা প্রোডাক্টের যে সেলার ইউনিট নাম্বার সেটা আমরা এখানে বসাই দেব। তারপরে এখানে একটা অপশন আছে অ্যালো রিস্টক রিকোয়েস্ট। তার মানে অনলাইনের প্রোডাক্টগুলো কি কি বলা যায় এটাকে, মানে গোডাউনের মতো বাজার একসঙ্গে অনেকগুলো পাইকারি হারে কেনা যায় কিনা, কেনা যায় না কিন্তু। যার কারণে এরা বলে দিয়েছে যে অ্যালো রিস্টক রিকোয়েস্ট নো। তার মানে কেউ রিস্টক করতে চাইলেও করতে পারবে না। এটা আসলে দিলেও হবে না দিলেও হবে, কিছু এটা সমস্যা হবে না। এরপরে চলে আসলো ভাইয়া এই যে ভেরিয়েশনের জায়গাটায় আমি কি করে রাখছি, একটু মার্ক করে রাখছি। কেন মার্ক করে রাখলাম আপনি একটু বুঝতে পারলেই বুঝতে পারবেন। যে দেখেন আপনাদের মধ্যে যারা প্রোডাক্ট রিসার্চের যারা ক্লাসটা করছেন একটা জিনিস দেখেন তো ভাইয়া, একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন ভেরিয়েশন ছিল না? অনেকগুলো ভেরিয়েশন ছিল। এটা কিন্তু আপনাদের এই জায়গাটা কিন্তু আপনাদের মাঝে মাঝে কি মাথায় একটু ডিস্টার্ব করতো, দূর একই প্রোডাক্ট এত কাহিনী কেন, এ কালার এ সাইজ অমুক সাইজ তমুক সাইজ। আসলে এটা হচ্ছে সাইজটা, যদি একই প্রোডাক্ট যদি ভিন্ন সাইজের থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব। তাহলে ক্লিক করলে কি হবে ভাইয়া, ক্লিক করলে নাম কাম কালার টালার যা আছে সব কি থাকবে ভাইয়া, সেম থাকবে, শুধু কি থাকবে সাইজটা কম বেশি হবে। ঠিক আছে ভাইয়া? তার মানে উপর থেকে যতটুকু কাজ করে আসলাম সবগুলোই সেমই থাকবে, জাস্ট এখানে গিয়ে সাইজটা চেঞ্জ করে দেবো, আর কিছুই না, জটিল কিছুই না। তারপরে আমরা এখানে দিলাম শিপিং। এই শিপিংটা কার মতো ভাইয়া, ওই যে একটু আগে আমরা শিপিং কস্ট ওখানে করে আসলাম না, ডেলিভারি চার্জ হুবহু তাই, আর কোনো ঝামেলাই নেই। হ্যাঁ একবারে সেম টু সেম ওটার মতোই। জাস্ট আমি পরের অপশনটা একটু দেখাই দিই। এই যে তারপরে এখানে আইটেমের ওয়েট, ওই যে ওখানেও কিন্তু আমরা আইটেমের ওয়েট বসাই দিয়ে আসলাম। এই যে এখানেও আইবি এখানেও আউন্স আকারে আছে, তার মানে শিটে যা থাকবে আমরা তাই বসাই দেবো। আইটেমের সাইজটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানেও বসাই দেব। তারপরে কিছু করতে হবে না। তারপরে জাস্ট প্রোডাক্টের এই নিচে গিয়ে এই যে এখানে ছোট্ট করে আপনারা হয়তো দেখতে পারতেছেন না, এই জায়গায় ছোট্ট করে লেখা আছে প্রিভিউ, আগেরটার মতোই সেভ অ্যাজ ড্রাফট এবং পাবলিশ। তো আমরা আগে প্রিভিউ দেখে নেব যে মার্কেট প্লেস এটা দেখতে কত সুন্দর দেখাবে। দেখার পর যদি কোনো ভুল ত্রুটি থাকে ঠিক করে তারপরে এখানে পাবলিশে ক্লিক দিয়ে আমাদের প্রোডাক্টটা কি হয়ে গেল ভাইয়া, পাবলিশ হয়ে গেল। বাট পাবলিশ হওয়ার পর কয়টা পাবলিশ হলো ভাইয়া, মাত্র একটা। তাহলে আবার কোথায় যাব, আবার ড্যাশবোর্ডে যাব, আবার লিস্টিং থেকে আবার আরেকটা শিট থেকে আরেকটা লিস্টিং করা শুরু করে দেব। ক্লিয়ার ভাইয়া? ওকে হ্যাঁ ভাইয়া বলেন। ওকে হ্যাঁ হ্যাঁ না এটা কিন্তু বুঝতে হবে ইয়া ভাই, ওটা হচ্ছে ইবেতে হচ্ছে মানে ব্যাপারটা এরকম, আমি একটু বুঝাই দিই যদি সহজভাবে। যেমন কিছু কিছু মার্কেট প্লেস আছে না, যেমন মনে করেন আমার 2 নম্বর গেটে যে কর্ণফুলী বাজার আছে, ধরে নিলাম এখানে আমি 2 বস্তা পেঁয়াজ বিক্রি করতে যাব।
বাট বাজারের প্রথম গেটেই আমাকে ধরে বলতেছে আগে বাজারে কর দেন, তারপরে বাজারে পেঁয়াজ বিক্রি করতে যান। আর এটা এক ধরনের সিস্টেম। কেউ কেউ কোনো কোনো বাজার আছে আবার আগে কি প্রোডাক্টটা বিক্রি করো, তারপরে যদি বিক্রি হয় তাহলে আমরা টাকা নেব। বুঝতে পারছি ভাইয়া? তার মানে এই যে অ্যামাজন হচ্ছে কেমন, অ্যামাজন আগেই বলে যে তোমার প্রোডাক্ট কি হোক না হোক, আমার আগে $40 যেটা প্রতি মাসে পেইড করতে আগে সেটা পেইড করো। তার মানে সেটা আগে পেইড করতে হবে। আর ইবেতে হচ্ছে যখন প্রোডাক্টটা সেল করেন তখন পেইড করতে হবে। আর এই যে ইটসে যে মার্কেট প্লেসটা, এরাও কি করে, এরাও আগে টাকা নিয়ে নেয় যে আগে আমাদেরকে পেইড করেন। তার মানে এরা পেইড অবশ্যই করবে, আর পেইড করবে বলেই আপনাকে প্রোডাক্টটা কি করতে বলা হচ্ছে, পোস্ট করতে বলা হচ্ছে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনার আমাদেরকে এগুলো ভাবতে হবে না। যেমন এই যে এখানে এই যে এগুলো হচ্ছে ওদের অপশন। তা আমরা তো ওনার হচ্ছে জাস্ট শুধুমাত্র 2 দিনের অতিথি, তার মানে 2 দিনের আমরা তার। জি 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 ভাই। তাহলে এরপরে আমরা যাব হচ্ছে অ্যামাজনে। তাহলে অ্যামাজনের ব্যাপারটা সবচেয়ে ইজি, মানে এইটার থেকে ইজি আসলে কোনো লিস্টিংয়ে নেই। এরা শুধু অল্প কয়টা অফার নেয়। তাহলে এবার আমি আপনাদেরকে মুখে মুখে ধরি, আপনারা একটু বলেন তাহলে এখানে কি দেবো ভাইয়া, প্রোডাক্ট আইডিতে কি দিতে হবে বলেন তো, একটু ভাবেন, পারবেন? না 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 না, প্রোডাক্ট এক্স্যাক্টলি ওই তো ভাইয়া বুঝতে পারছে। এখানে প্রোডাক্টের যে নাম্বারটা থাকে না, হ্যাঁ প্রোডাক্টের কোডটা, সেটা এক্সেল শিটে যা থাকবে তাই। আর এইখানে হবে প্রোডাক্টের নেমটা। আর এখানে হবে কি, কার নেম হবে, ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম ওই যে শরীফ ভাই, শরীফ ব্র্যান্ড হবে। ঠিক আছে। আর ম্যানুফ্যাকচার, হ্যাঁ তার মানে ম্যানুফ্যাকচারার কারা, এই কোম্পানিটার ম্যানুফ্যাকচারার কারা। যেমন অনেক সময় হয় না যে হচ্ছে ওই কোম্পানির নাম একটা কিন্তু তৈরি করে আরেকটা কোম্পানি, তাহলে যদি একই হয় তাহলে একই, আর যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন। তারপরে পরের অপশনে যেটা চলে আসবে সেটা হবে ভাই আমাদের, পরের অপশনে যেটা থাকবে সেটা হবে কালার, কোন কোন কালার হবে সেই কালারটা চয়েস করব। তারপরের অপশনে যেটা থাকবে, আপনারা কিন্তু এই জায়গায় লক্ষ্য করুন, এই যে এই জায়গায় আমি পরের অপশনটা দিচ্ছি। পরের অপশন কি আসবে, অফার। অফার বলতে প্রাইস, আমরা এখানে প্রাইসটা বসাবো প্রোডাক্টের, এখানে সেলার এসকিউ নাম্বার মানে এসকিউ নাম্বারে যে সংখ্যাটা থাকবে সেটা বসাবো। কন্ডিশন, কন্ডিশন কি ভাই, নতুন পুরাতন বা যা হবে তাই, তাই তো? আচ্ছা, আর এখানে কোয়ান্টিটি কোনটা, কোয়ান্টিটি যে সংখ্যাটা 1 থেকে 5 পর্যন্ত বা আমার বাইরের যে কয়টা প্রোডাক্ট আছে সেই কয়টার নাম এখানে উল্লেখ করে দেবো। এরপরে চলে আসবে ইমেজ, এই যে ইমেজ। এখন ইমেজ এখানে দিয়ে দিলাম, বাট একটা জিনিস লক্ষ্য করেন তো, আমরা এই 4টা জিনিস দিলাম, এখানে কিন্তু আরও আমাদের কয়েকটা জিনিস বাকি। কি বাকি, আমরা এখনো ডিসক্রিপশন দেই নাই, বুলেট পয়েন্ট দেই নাই, তারপর কিওয়ার্ড দেই নাই, এই জিনিসগুলো বাকি আছে, তাই না ভাইয়া? বাট এই জিনিসের তো কোনো ঘর পাচ্ছি না, তাহলে কোথায় ক্লিক করবো আমরা, এই যে এই অ্যাডভান্স ভিউয়ে ক্লিক করলে, অ্যাডভান্স ভিউয়ে ক্লিক করলে আমাদের আরও কয়েকটা অপশন চলে আসবে, ডিসক্রিপশন অপশন চলে আসবে, কিওয়ার্ড অপশন চলে আসবে। ওকে ভাইয়া, তাহলে আমরা এই প্রোডাক্ট ডিসক্রিপশনের ঘরে প্রোডাক্ট ডিসক্রিপশন বসাই দেব। আর এই যে এখানে একটা জিনিস দেখেন তো, এটা আমি আপনাদেরকে ধরি, দেখি কয়জন পারেন। এই যে কি প্রোডাক্ট ফিচার্স, এখানে কোনটা বসাবো বলেন তো? হ্যাঁ 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 ভাইয়া, কাছাকাছি গেছে, বাট এটা হবে বুলেট পয়েন্টটা ভাইয়া, বুলেট পয়েন্টটা। অ্যামাজনের ক্ষেত্রে আমরা বুলেট পয়েন্ট পাইছিলাম না যেদিন কন্টেন্ট রাইটিং করলাম, সেই বুলেট পয়েন্টগুলো এখানে কি করে দেবো ভাইয়া, এখানে কমা করে করে বসাই দেব। তারপরে এই দিকে আর কিছুই করতে হবে না। এই যে এখানে ছোট্ট করে একটা অপশন দেখাচ্ছে, দেখেন লিগ্যাল ডিসক্লাইমার দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি, ওই যে আমরা দেখি না সিগারেটের গায়ে লেখা থাকে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই টাইপের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে। যেমন শার্টের ভিতরে লেখা থাকে যে গরম পানিতে হচ্ছে ওয়াশ করবেন না। তারপরে সব কিছুর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা নির্দেশনা দেওয়া থাকে, তাই না? সেই নির্দেশনাটাই হচ্ছে আমরা এখানে বসাই দেবো। এটাও বায়ারের এক্সেল শিটে দেওয়া থাকবে। হ্যাঁ, নেগেটিভ সাইডটা ওই যে যেমন ওষুধের গায়ে কি লেখা থাকে, খাওয়ার আগে ঝাঁকিয়ে নিন, তারপর গরম থেকে দূরে রাখুন। এই যে এই জিনিসগুলো এখানে দিতে হবে। এরপরে চলে আসলো ভাই কিওয়ার্ড, আমাদেরকে এখন কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে ফোকাস করাই, সেটা হচ্ছে ভাইয়া কিন্তু আমি কিন্তু এখানে বেশ কয়েকটা ঘর, আমি কিন্তু এইটার কথা বলছি, ফিচার্স বলছি, আর এটা বলছি, বাকি দুটো কেন বললাম না, এগুলোর আমাদের প্রয়োজনীয়তা নেই, আমরা এগুলো টাচও করবো না। ঠিক আছে ভাইয়া, সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই। তারপরে
আমাদের পরের যে ফিচার্সের ঘরটা চলে আসলো। এখানে যত অপশনেই থাকুক, ঠিক আছে ভাইয়া, আমরা যেইটা টাচ করতে বলবো শুধু সেটা টাচ করব। সেটা হচ্ছে এই যে প্লাটিনিয়াম কিওয়ার্ড, ঠিক আছে ভাইয়া। তার মানে এখানে কি দিতে হবে, কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। আমরা এখানে কিওয়ার্ডগুলো ইউজ করে দেবো। তো কিওয়ার্ডগুলো যখন ইউজ হয়ে যাবে আমরা কোথা থেকে কিওয়ার্ড নেব, ওই একইভাবে যে প্রোডাক্টের টাইটেল নাম থাকবে ওটা লিখে সার্চ দিয়ে কিওয়ার্ড এভরিওয়ার থেকে টাইটেল নাম এনে কমা কমা করে বসাই দেবো। দিয়ে আমরা এখানে আমাদের সব কিছু কাজ শেষ, আমরা কোনো অপশনে ক্লিক করব না, জাস্ট এখানে গিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিলে আমাদের কাজটা কী হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। ঠিক আবার একইভাবে আবার পরের অপশনটাতে গিয়ে আর একটা লিস্টিং শুরু করে দেবো। ভাইয়া ক্লিয়ার সব কিছু? ওকে, এবার তাহলে আমরা একটা জিনিস দেখি। তো আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখাইছিলাম যে হচ্ছে বায়ার আমাদেরকে কোন ধরনের শিটগুলো দিবে, এই যে এই ধরনের শিটগুলো বায়ার আমাদেরকে দিয়ে দিবে। তো এইগুলো দেখেই মূলত আমরা হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে কমপ্লিট করব। তো এই শিটগুলোই থাকবে। তো যে যে মার্কেট প্লেসের যেরকম শিট সেই রকম শিটেই থাকবে। এই যে এরকম ভিন্ন ভিন্ন মার্কেট প্লেসে এই যে এখানে কোয়ান্টিটি, তারপর হুম এডিট, সব কিছু দেওয়া থাকবে ভাই, সব দেওয়া থাকবে। জাস্ট আমরা শুধু এখান থেকে দেখে দেখে গিয়ে বসাই দেবো। এই যে ওজন কত, কত পাউন্ড, সব এখানে দেওয়া আছে। এই যে এখানে এই যে বুলেট পয়েন্ট দেওয়া আছে, বুলেট পয়েন্ট, প্রোডাক্ট ডিসক্রিপশনে যে লিগ্যাল ডিসক্লাইমার, এগুলো সব দেওয়া থাকবে। জাস্ট আমরা এখান থেকে দেখে বসাই দেবো। তবে আপনারা যারা এখানে আছেন তাদের এই জিনিস কয়টা মুখস্থ রাখতে হবে, মুখস্থ বা একটু নোটে রাখতে হবে। কেননা আমরা যখন প্রোডাক্টে বায়ারের সঙ্গে যখন কথা বলবো, বায়ারকে বলতে হবে যে আমি যেহেতু আপনার প্রোডাক্ট লিস্টিংটা করে দেব, তার মানে কাজটা করতে গেলে আমাকে এই জিনিসগুলো, তথ্যগুলো দিতে হবে, তাহলে আমি আপনার প্রোডাক্ট লিস্টিংগুলো কি ঠিকমতো করতে পারবো। আসলে আমি আপনাদেরকে উপরে যে শিটগুলো দেখাইলাম, এই শিটগুলো যে বায়ার নিজে থেকেই দিচ্ছে তা নয়, কিন্তু আসলে আপনাকে চাইতে হবে আগে যে আমার এই কাজটা করতে গেলে এগুলো এগুলো লাগবে। তারা মূলত সেই জিনিসগুলোই আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, একটা করা যাবে। সেটা হচ্ছে যেমন একটা কাজ করুন ভাইয়া, আমি আপনাদেরকে বাসার কাজ এটুকুই দেবো। এই যে এই শিটটা দেখা যাচ্ছে, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা এই শিটের উপরে, এই শিটটা এরকম একটা হেডলাইন তৈরি করে এখানে ইউপিসি নাম্বার, নিজেদের মতো একটা ইউপিসি নাম্বার করে নেবেন, লোকেশন একটা করে নেবেন, টাইটেল একটা করে নেবেন, যে যে 4-5টা, মূলত এইটা মেনটেন করলেই আপনি নিজে থেকে একটা শিট তৈরিও করতে পারতেছেন, ওটা দেখে একটা লিস্টিংও করতে পারতেছেন। ভাইয়া ঠিক আছে কিনা? ওকে, আপনারা এটা মেনটেন করবেন এবং এটা মুখস্থ রাখতে হবে যে ভাইয়া বলছিল যে এইগুলো বায়ারের কাছ থেকে চাইতে হবে। তো এগুলো চাইলেই ওইভাবে আপনাকে বায়ার তথ্য দেবে। তার মধ্যে এখান থেকে দুইটা জিনিস এখানে আনস্পেসিফিক চলে আসছে, যেমন ইউএস শু সাইজ, তো এটা লাগবে না। মূলত আপনাদের লাগবে ইউপিসি, লোকেশন, টাইটেল, কোয়ান্টিটি, প্রাইস, ব্র্যান্ড, স্টাইল, হোয়াইট, কালার, তারপর এখানে ফিচার্স, ইমেজ, কন্ডিশন ডিসক্রিপশন। মূলত এইগুলো চাইলেই হয়ে যাবে, এনাফ, আর বেশি লাগবে না। আচ্ছা, আর কোনো সময় গিয়ে যদি দেখেন যে আপনার যে তথ্যে বায়ার আপনাকে যে তথ্যগুলো প্রোভাইড করছে ওখানে কোনো তথ্য কি আছে ভাই কম আছে, তাহলে কিন্তু আপনি তাকে মেসেঞ্জার তার ফাইবারের মেসেজ অপশনে গিয়ে তার কাছ থেকে আপনি চাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাট একবারে চাইতে হবে, বারবার চাইতে হবে না যে এখন এটা নেই একটু পরে আবার আরেকটা নেই, সবগুলো একবারে চাইতে হবে। আর বায়ার মূলত যেটা করে ভাইয়া, যে যখন আমাদেরকে কাজ দিছিল তখন তারা আমাদেরকে এভাবে কন্টিনিউ করে। বাট তার প্রথম প্রশ্নটাই ছিল কি, তার প্রথম প্রশ্নটা ছিল ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং অ্যামাজন লিস্টিং, ক্যান ইউ প্রোভাইড মি লিঙ্কস। আমরা সে প্রথমেই তার প্রথম কথাটাই ছিল আমাকে প্রুফ দেখান আপনি করছেন কিনা। তখন কিন্তু তাকে প্রুফ দেখাইতে হয়েছে এবং দেখানোর পরে কি করতে হয়েছে, সে কাজটা দিছে। তার মানে বুঝতে হবে সে আগে প্রুফ দেখবে, তার মানে আপনারা যেটা করবেন এগুলো প্রুফ রেখে দেবেন। আচ্ছা, এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে এই জায়গাতে গিয়ে বায়ার আপনাকে কি দিবে, আপনাকে লগ ইন করার ইনফরমেশন দিবে। ধরে নিলাম আমি আপনাদের বায়ার, আমি শরীফ ভাইকে বা মেহেদি ভাইকে বা ফারজানা আবুকে বা আলিম ভাইকে, যাকে আমি কাজটা দেবো তাকে কি দেবো, আমার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যাতে ওনারা ওখানে ঢুকে আমার হয়ে কাজগুলো কি করে দিতে পারে, কমপ্লিট করে দিতে পারে। ঠিক আছে ভাইয়া? এই যে এইটাকে বলা হচ্ছে এক্সট্রা লগ ইন ইনফরমেশন, এটা দিয়ে দেবে বায়ার আপনাকে। বোঝা যাচ্ছে ভাইয়া? আচ্ছা, এবার এটা গেল হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং এর ক্লাসটা। এবার আমি আপনাদেরকে যে কাজে নিয়ে যাব সেটা হচ্ছে আপনাদেরকে এর পরের দিন আমি করাবো লিড জেনারেশনের কাজ। ঠিক আছে ভাইয়া?
আমাদের শিডিউলে একটু আমি পরিবর্তন আনবো যাতে আপনারা দ্রুত একটু ইনকাম করতে পারেন, এরকম একটা এই আশা থেকে। এখন আপনারা কতটুকু করতে পারেন, যদি ভালো করে করতে পারেন ইনশাল্লাহ পারবেন, কারণ আমি সহজ কাজগুলো দিয়ে দেখাবো। যেমন আমি যদি ফাইবারে যাই, এখানে একটা দাঁড়ান ভাই, দেখেন তো দেখা যাচ্ছে ট্যাবটা, নিউ ট্যাব। আচ্ছা, এই জায়গায় এই যে আমি নিউ ট্যাবে যাচ্ছি, এইখানে আমি যখন ফাইবারে যাব, দেখেন কোথায় ফাইবার, আপনাদের যেটা কাজ হবে ভাই, ফাইবার দেখা যাচ্ছে? আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আপনারা যেটা করবেন, আপনারা কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট ছাড়াও ফাইবারে এখানে ঢোকা যায়। ঢুকে আপনারা যেটা করবেন, আপনাদের বাড়ির কাজ হবে প্রোডাক্ট লিস্টিং, ইবেতে প্রোডাক্ট লিস্টিং প্র্যাকটিস করা, প্লাস তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে এই জায়গাতে গিয়ে এই যে লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, অথবা শুধু লিড জেনারেশন লিখে এখানে সার্চ করা। সার্চ করলে দেখেন এই রিলেটেড অনেকগুলো ফ্রিল্যান্সারের প্রোফাইল চলে আসবে না ভাইয়া? অনেকগুলো ফ্রিল্যান্সারের প্রোফাইল চলে আসবে, তাদের প্রোফাইলগুলো একটু করে দেখা। যেমন আমি এখানে দুটো প্রোফাইল ওপেন করতেছি, যেমন এখানে 3-4টা প্রোফাইল ওপেন করলাম। আচ্ছা, এই 4টা প্রোফাইল এখন আমি দেখব। আসলে প্রোফাইলটা আমি যেভাবে বলতেছি ঠিক এটাই করবেন। আপনারা এই জায়গাতে গিয়ে এদের হেডলাইনগুলো দেখবেন আর বলবেন, দেখবেন যে এরা এই জায়গায় কি কাজ করে, অ্যাবাউট দিস গিগ, তার মানে তারা কি কাজ করে দেয়, এই যে এই কাজগুলো করে দেয়, এইগুলো একটু ভালো করে পড়বেন। আমি যদি আপনাকে সহজভাবে বলি লিড জেনারেশনের কাজটা কি, যাতে আপনাদের বুঝতে একটু সাহস পান। লিড জেনারেশনের কাজটা হচ্ছে, ধরে নিচ্ছি আমি এখানে ধরে নিলাম যে আমাদের আরিফ ভাইকে আমি একটা কাজ দিলাম, যে আরিফ ভাই, যেহেতু আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন এবং অ্যানালাইসিস করছেন, তার মানে এই রিলেটেড আপনি কাজ জানেন, তথ্য কালেক্ট করার কাজ আপনি জানেন। তো আরিফ ভাইকে আমি বললাম, আরিফ ভাই আমি আপনাকে একটা কাজ দিলাম, সেটা হচ্ছে ইউএসএ ই কমার্স সাইট 100টা, সেই 100টা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে আমাকে, নাম দিতে হবে, সেই ওয়েবসাইটগুলোর নাম দিতে হবে, ওয়েবসাইটগুলোর ইমেল দিতে হবে, ওয়েবসাইটগুলোর ফোন নাম্বার ইউজ করে কানেক্ট করে দিতে হবে, ওয়েবসাইটগুলো যারা এমডি অথবা এসিও তাদের দিতে হবে, এবং ওয়েবসাইটে প্রতিদিন কি পরিমাণ ভিজিটর আসে এই তথ্যগুলো বের করে দিতে হবে। আরিফ ভাই কি পারবেন না? যদিও আমি আপনাদেরকে দুই তিনটা তথ্য যদিও আপনাদেরকে এখনো বের করা শিখাইনি, বাট সেদিন শিখাবো। তাহলে যদি হয়ে যায়, এগুলো বের করে এনে দেওয়াটাই কিন্তু মূলত আরিফ ভাই, এগুলোকেই বলা হয় লিড জেনারেশনের কাজ, এক একটা লিড। তাহলে এই ধরনের যে কাজগুলো করতে হবে, সেই ধরনের কাজগুলো শিখাই যদি আমি আপনাদেরকে ফাইবারে একটা যদি মার্কেটিং করার প্রসেস শিখাই দেই, তাহলে আমাদের কঠিন ক্লাসগুলো আমরা প্র্যাকটিক্যালি করলাম, প্লাস আমরা সহজ ক্লাসগুলো ততদিনে আমরা কি করব, মার্কেটে একটু দৌড়াদৌড়ি করতে পারবো। এর মধ্যে ইনশাল্লাহ একটা দুটো কাজ পেয়ে যাবো। ব্যাপারটা ভালো হবে না খারাপ হবে? আমি মূলত এটাই করতে যাচ্ছি, ঠিক আছে ভাইয়া, যে আমরা সহজ কাজগুলো দিয়ে আপাতত মার্কেট প্রাইস ধরার চেষ্টা করি, কঠিন কাজগুলো শিখতে শিখতে ততদিনে আমাদের একটা বিশ্বাস জন্মিবে যে আসলে পারবো কি পারবো না। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আরেকটা এক্সপিরিয়েন্স হবে, বায়ারের সঙ্গে কাজ করতে না পারেন, ধরে নিলাম কাজ করতে পারেন, বাট বায়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ফাইবারে কীভাবে SMS করতে হয়, এগুলো তো অ্যাটলিস্ট শিখবেন। এই জন্য আমরা পরের ক্লাসটা করব হচ্ছে লিড জেনারেশনের ক্লাস, এবং তার পরের ক্লাসটা আমরা দিয়ে করব প্রোফাইল ক্রিয়েটের কাজ। তাহলে হবে কি, পরের ক্লাসগুলো আপনারা আমার সঙ্গে থাকতে থাকতে প্রোফাইলের প্রতিও আপনারা একটা এক্সপার্টনেস তৈরি আসবে, ততদিনে আমাদের অন্য ক্লাসগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আর আমরা প্রতিদিন ক্লাস শেষে প্রতিদিন 1 মিনিট অথবা 2 মিনিট প্রোফাইল নিয়ে কথা বলবো। তাহলে দেখবেন যে প্রোফাইলের উপর একটা হিউজ পরিমাণ নলেজ হয়ে গেলে আর কিছুই লাগবে না, পরবর্তীতে শুধু কাজের জন্য শুধু অ্যাপ্লাই করবেন, যদি ভাগ্য ভালো থাকে কাজ শুধু পাবেন। ঠিক আছে ভাইয়া? তাহলে আপনাদের যেটা কাজ থাকবে, যেটা বেশি আমি বারবার জোর দিচ্ছি, বাসায় গিয়ে এরকম লিখে সার্চ দিয়ে এই প্রোফাইলগুলো দেখা, তাহলে তারা কি দেয়, বায়ারকে তারা কি কি সুবিধা দেবে, তারা কি কি করে, কি কি তথ্য খুঁজে বের করতে হবে, এই যে এগুলো দেখলেই আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তবে একটা দুইটা প্রোফাইল দেখলে চলবে না, বেশি বেশি প্রোফাইল দেখতে হবে। যেমন আমরা যদি এনার প্রোফাইলটা দেখি, খান সাদ্দাম নামে যার প্রোফাইল, ইনি হচ্ছে কার, বাংলাদেশি প্রোফাইল। ইনি কত সাল থেকে কাজ করে, আগস্টে 2019 সাল থেকে কাজ করে। আপনারা পাশাপাশি এই ডিসক্রিপশনটাও দেখবেন। ঠিক আছে ভাইয়া? এই ডিসক্রিপশন, তাহলে আপনাকেও তো প্রোফাইল করতে গেলে ডিসক্রিপশন লাগবে আপনার, তাই না, প্রোফাইলের। তখন আপনি এগুলো পড়লে আপনি আপনার মতো একটা তৈরি করতে পারবেন। আচ্ছা, যখন তৈরি করলেন, তাহলে এটা একটা লিড জেনারেশনের প্রোফাইল চলে গেল। তাহলে আমরা যদি এর প্রোফাইলে দেখি যে এ আরও কোনো কাজ করে কিনা, এর প্রোফাইলে কোন কোন ধরনের গিগ আছে,
তাহলে আমরা একটু যদি দেখি, যেমন এর প্রোফাইলে কয়টা গিগ, আচ্ছা এর প্রোফাইলে প্রায় 6টা গিগ, মানে 5টা গিগ, তার মানে সে 5 ধরনের কাজ জানে। কিন্তু আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করবেন আপনারাও কিন্তু এরকম অনেকগুলো গিগ হবে, তার মানে কি আপনারাও অনেকগুলো কাজ জেনে এখানে প্রোফাইল করবেন, ঠিক আছে। কিন্তু প্রথম অবস্থায় আমরা গিগ করবো কার হয়ে, লিড জেনারেশনের, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা এই প্রোফাইলটা দেখলাম, আমরা পরের প্রোফাইলগুলো দেখি। এই যে এই মেয়েটার প্রোফাইল দেখি, এটাও মনে হয় বাংলাদেশি, ছবি দেখে তো তাই মনে হচ্ছে, কারণ বাঙালির চেহারা তো এরকমই হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ এটাও বাংলাদেশি। আমরা এই মেয়েটা ফেব্রুয়ারি 2020 সালে প্রোফাইল করছে, শুধুমাত্র বাপরে শুধুমাত্র সে এই ধরনের কাজই করছে কয়টা হয়ে, 203টা, কয় ডলার করে, $20 করে 203টা কাজ করছে শুধু কার উপর, লিড জেনারেশনের উপরে। তার মানে আপনারাও কিন্তু এগুলো করতে পারবেন খুব ভালোভাবে। এই যে 193টা কাজ করছে কয়টা হয়ে, 199টা কাজ করছে, 3টা কাজ এখনো কি আছে তার অর্ডারে আছে। তার মানে বুঝতে হবে যে শুধুমাত্র ছোট ছোট কাজ করে অনেকগুলো করা যায়। তাহলে আপনাদের কাজ হবে এরকম করে প্রোফাইলগুলো এইটা দেখা, এই জিনিসগুলো দেখা, দেখে দেখে নিজেদের মতো করে রেডি করা। আমরা যেদিন প্রোফাইল করবো সেদিন এগুলো রেডি করতে হবে, প্লাস তার হচ্ছে ডিসক্রিপশনটা দেখা, এই মেয়েটার ডিসক্রিপশন, প্রোফাইলের ডিসক্রিপশন দেখা, মানে এই জায়গাটা করে দেখা। ভাই পারবেন না এই সহজ কাজটা করতে? না না পারলেও করতে হবে, কারণ প্রয়োজনটা আপনার বেশি, ঠিক আছে, জোর করে হলেও করতে হবে। তাহলে আপনাদের বাসার কাজ থাকতেছে ইবে লিস্টিং করা, প্লাস এই জিনিসটাকে কমপ্লিটলি রেডি করা। আর রেডি করতে না পারলেও অ্যাটলিস্ট 5-7টা পরে একটা আইডিয়া নেওয়া, যাতে আমাকে প্রশ্ন করে আরও ক্লিয়ার হয়ে নেওয়া যায়। তাহলে যেদিন আমি লিড জেনারেশন করে একটা প্রোফাইল করে দেবো, প্রোফাইল করার আবার আরেকদিন পর আরেকটা কাজ করাবো, সে যেটার নাম হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এগুলো প্রত্যেকটা একটা কাজ, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তার মানে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি, অথবা আমরা এখানে লিখে দিতে পারি লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন কি প্রোফাইল অপটিমাইজেশন, তার মানে লিঙ্কডইন লিড জেনারেশন। তার মানে একটার উপরে অনেক কাজ করা যাবে ভাইয়া। তো আপনারা শুধু শুরু করেন, আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে শিখাই দেবো। তারপরে যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে আরও নিজেকে ইমপ্রুভ করবেন, ঠিক আছে। ওকে ভাইয়া, ওকে। তাহলে এর পরের দিন আমি লিড জেনারেশনের কাজ দেবো। আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে একটা শিট প্রোভাইড দেওয়া, মানে একটা শিট রেডি করে ওই শিটটা সবাইকে দিয়ে দেবো, যাতে ওইটা দেখে সবাই প্র্যাকটিস করতে পারেন। এরকম একটা রেডি একটা ক্লাস করে আমি সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করবো। তাহলে ভাইয়া আজকে প্রোডাক্ট লিস্টিংয়ের উপর আজকে কোনো প্রশ্ন নিচ্ছি না, হ্যাঁ। আপনারা একটু প্র্যাকটিক্যাল করেন, প্র্যাকটিক্যাল করে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা পরের দিন করে ফেলবো, ঠিক আছে। বাট আমি কিন্তু একবারে প্র্যাকটিক্যাল দেখালাম, একবারে হুবহু দেখালাম, কোনো ক্রমেই যেন ভাইয়া ভুল না হয়, হ্যাঁ। বাট আপনারা আমার মতো কফি মেকার নিয়ে না করে আপনারা অন্য অন্য প্রোডাক্ট নিয়ে করুন, তাহলে ভিন্ন ভিন্ন আইডিয়া হবে, এবং যখন বায়ের কাজ দেবেন তখন আর ভয় লাগবে না, তখন যে কোনো কাজেই করতে পারবেন, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন শরীফ ভাই। ওখানে যদি রহিম ভাই যদি ওখানে যদি না পাওয়া যায়, তাহলে আমরা ওখানে কি দেব, নট অ্যাপ্লিকেবল N/A দিয়ে দিব, অথবা নট ফাউন্ড দিয়ে দেব, ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। হুম, হ্যাঁ এটাই বলছিলাম যে আরিফ ভাই ওখানে আমরা, হুম, হুম, হ্যাঁ যার জন্য আরিফ ভাই যখন আমরা এই যে অ্যানালাইজটা করব না, তখন আমরা যখন অ্যানালাইজটা করব তখন আমাদের যে প্রোফাইলটা থাকবে সেই মার্কেট প্লেসটা করে দেব আমরা, বা আমাদের প্লেসটা করে দেব বাইরের কান্ট্রি, তাহলে ওই রিলেটেড কি দেখাবে, প্লেস দেখাবে, ঠিক আছে, ওই রিলেটেড প্রাইসটা দেখাবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য আমাদের প্রোফাইলে করবো, কিন্তু যখন আমরা মেইন কাজ করবো তখন তো তাদের হয়ে করবো, তখন তার মার্কেট প্রাইস, ঠিক আছে ভাই। ভাইয়া শোনেন, আমি আবারও বলতেছি, আর যে যাই করেন আর না করেন, লিড জেনারেশন সম্পর্কে যেন সুন্দর একটা গিগের আইডিয়া থাকে, এটা মনে রাখতে হবে সবার, ঠিক আছে।
আর আমি ক্লাসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর যদি পারেন আমার ভিডিওতে গিয়ে কিভাবে হাউ টু ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট, এটা কোনো 2-3টা ভিডিও দেখা আছে, সেখান থেকেও দেখে আগে থেকে একটু আইডিয়া নিয়ে রাখতে পারেন। তাহলে আমরা যেদিন অ্যাকাউন্ট করবো সেদিন খুব সহজে করে পরের দিন থেকে আমরা শুরু করব আর্ন করা যায় কীভাবে, এরকম একটা টেন্ডেন্সি মাথায় নিয়েই আমরা কাজ করব। ঠিক আছে ভাইয়া? ওকে, ওকে ভাইয়া। আর শোনেন ভাইয়া, দেখেন আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন, কারণ আমি একটু রেকর্ডটা বন্ধ করে দিই, এটা আসলে বলা ঠিক হচ্ছে না। শুধুমাত্র একটা কাজ করে, এই যে শুধুমাত্র লিড জেনারেশনের কাজ করে, এবং তার প্রোফাইল আমি ঘেটে দেখলাম, এটাও বাংলাদেশি, তার প্রোফাইলে কোনো গিগ নাই, শুধু একটাই গিগ। আপনাদেরকে দেখাচ্ছি, কোনো গিগ নাই, শুধু একটাই গিগ। দেখছেন পুরো প্রোফাইল মিলে একটাই গিগ। তার মানে কি কয়টা কাজ করছে? 59টা কাজ করছে। যদি $20 করেও ধরি, যদি এগুলোর কম বেশি হয়, ধরে নিলাম $20 বা অ্যাভারেজ একটা দিলাম $30 করে ধরি, তারপরে $1800 ইনকাম করছে শুধু কোথায় থেকে? এই মানুষকে লিড কালেকশন করে দিয়ে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারতেছেন আপনারা? $1800 মানে যদি আমি 80 দিয়ে দিই, অনেক টাকা হয়ে যায় কিন্তু ভাইয়া। তার মানে আপনারা তো ফ্রিল্যান্সিং করতেছেন, তার মানে আপনারা পুরো কোর্সটা করতেছেন, তার মানে কিন্তু আপনাদের কিন্তু তথ্য আরও অনেক থাকবে। আপনারা ইউটিউব মার্কেটিং করবেন, আপনারা অ্যাফিলিয়েট করবেন, আপনারা এসইওর কাজ করবেন, তার মানে আপনারা আরও বেশি জানবেন। জাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে, বাকিটা আপনাদের উপর। ঠিক আছে ভাইয়া? ওকে ভাই, আপনারা কন্টিনিউ করেন। তাহলে আপনাদের ক্লাস কিন্তু তাহলে রবিবারের দিন হবে ইনশাল্লাহ। ঠিক আছে? রবিবার 7টায়, রবিবার 7টায় লিড জেনারেশনের উপর, যার কারণে আপনারা একটু ভালো করে একটু আইডিয়া নিয়ে আসবেন, যাতে আমরা ক্লাসগুলো করে পরের ক্লাসে, মানে লিড জেনারেশনের পরের ক্লাসে প্রোফাইল করে আমরা স্টার্ট করতে পারি। তাহলে ভাই আমি ক্লাসটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আহাদ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, কামরুল ভাই। আচ্ছা আহাদ ভাই বলেন। হ্যাঁ, রমজানের ব্যাপারটা ভাইয়া আমরা হচ্ছে আপনাদের সঙ্গে ডিসকাস করেই করব, এবং রমজানের সময় কোন সময় করবো এটা আমিও চিন্তার মধ্যে আছি, কারণ ইফতারের পর আপনাদেরও রুচি চলবে না, আমারও চলবে না। তো ভাবতেছি তখন কখন করা যায়, এটা অফিসের সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে রমজানের আগেই জানাই দেবো। ঠিক আছে ভাইয়া? ফজরের পরে তো ভাইয়া আমি, মানে আমিই তো ঘুমাবো ফজরের নামাজ পড়ে, তখন তো ঝামেলা। না ভাইয়া, হবে না আসলে। আমার আবার রমজান মাসে আবার ওই সন্ধ্যার পর, হ্যাঁ, আর সন্ধ্যার পরে আমার কিছু ক্লাস থাকবে তো।